একটা প্রোগ্রাম রেখেছি অভিজ্ঞতা নেওয়ার জন্য, যেদিকে মানুষ আসলেই কেমন। অনেক ভেতরে প্রোগ্রাম, রাস্তা অনেক ভাঙা, যারা নিয়ে আসে তারা জানে। অনেক ছোট্ট ছোট্ট রাস্তা, গাড়ি অনেক বড়, কোনোভাবে কষ্ট করে প্রায় 14 ঘন্টার জার্নি করে আজকে প্রোগ্রামটা নিতে হয়েছে। প্রায় 14 থেকে 15 ঘন্টার জার্নি, লাগাতার গাড়ি চলেছে, লাগাতার। আর রেস্ট মাঝে কিছুক্ষণ নিয়েছি, পুরো 15 ঘন্টা আমার গাড়ি চলেছে। আপনাদের খবর আমি জানি, 1 ঘন্টার জার্নি করলে অনেক অজ্ঞান হয়ে যায়, এরকম লোক বাংলাদেশে আছে। 3-4 বার বমিও করে 2 ঘন্টার জার্নি করলে। তো এই কষ্ট সয়ে নিয়ে এখানে আসছি। মেহেরবানি করে কেউ কোনো বিশৃঙ্খলা তৈরি করবেন না। আর এই যে ক্যামেরাগুলো আছে, এরা আমার আরবি খুতবার মাঝখানে সবকিছু ঠিকঠাক করে বসে যাবে, আর আমাকে দেখতে কিচ্ছু হবে না। আমি বারবার এদিকে তাকাবো, ডানে তাকাবো, সামনে তাকাবো। একজন যোগ্য বক্তা হচ্ছে সেই বক্তা যে প্রত্যেকটা অডিয়েন্সের চোখে চোখ রেখে কথা বলে। ইনশাআল্লাহ আমি সেটা প্রমাণ করবো আজকে, এটা আমি সবসময় ফলো করি। ঠিক আছে, আর একটা বিষয় বলি। এই কথা বলো না তোমরা, এই যে বামে কি ছিল বারবার চিৎকার করছো, গাইবান্ধার বদনাম করা যাবে না। গাইবান্ধার একটু বদনাম করা যাবে না, এটা আমি সহ্য করবো না। এটা সহ্য করা যায় না। গাইবান্ধা নিয়ে অনেক বদনাম হয়েছে, এই বদনাম আজকে মাটির নিচে আমার পুঁতে ফেলবো, ঠিক কিনা বাবা? আর কোন শব্দ করবো না তোমরা। আমি যেন যাওয়ার পরে আমার পেজে একটা পোস্ট করতে পারে যে না, যত হুজুররা গাইবান্ধাকে নিয়ে বাজে মন্তব্য করেছেন তওবা করেন, কারণ গাইবান্ধার মানুষ মোটেও এরকম নয়। আর একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে পুরো গাইবান্ধার মানুষকে খারাপ বলা যাবে না। আপনারা কেউ বাজে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করবেন না। আর আমি, আমার চেহারা দেখা যাবে, দিস ইজ মাই প্রমিস। আমাকে দেখবেন, আর আমি লম্বা মানুষ, আমি এমন হলে সবাই আমাকে দেখতে পাবে। কথা ঠিক আছে যুবক ভাইয়েরা? মেহেরবানি করে ক্যামেরাম্যানরা বসে যাবে, এবং আমার ওয়াজের জন্য আমি আমার যিনি সাউন্ড সিস্টেমে আছেন, কে আছে হাত তোলেন। আচ্ছা, আপনি আছেন। এই বক্স, বেস সর্বোচ্চ বাড়াবেন। আমার স্টেজ সাউন্ড কমেডি শুনতে কোনো সমস্যা নাই, বিশেষ করে যে যুবকগুলো আসছে এদের জন্য আমার কথা বুঝতে কোনো সমস্যা নয় আজকে সাউন্ডে। ঠিক আছে, সেম সেই সাউন্ডটা দিবা। মাশাআল্লাহ। ওকে, আমি শুরু করছি। কেউ কোনো প্রকার নয়েজ ক্রিয়েট করবেন না, সাউন্ড করবেন না। আমি আবার সালাম দিয়ে শুরু করছি, আমরা শুরু থেকে আবার শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। وللآخرة خير لك من الأولى. وقال تعالى في كلامه المجيد: وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال تعالى في كلامه المجيد: وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون. وقال تعالى في كلامه المجيد: هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. وقال تعالى في كلامه المجيد: الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه فأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। গাইবান্ধার পলাশবাড়ির পবনাপুরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আপনারা যে মনোযোগ দিয়ে খুতবা শুনলেন, আমি ভাবনা থেকে যাবো কোথায়। সবসময় একজন মানুষকে বাহ্যিক দেখেই জাস্টিফাই করা যায় না। আগেও বলেছি, দু একজন মানুষের খারাপ প্রত্যেক জেলাতেই মানুষ আছে। এমন কোন জেলা নাই যেই জেলার প্রত্যেকটা মানুষই আল্লাহ, এরকম কোন জেলা পৃথিবীতে নাই। আছে? এত আস্তে কথা কয়, আছে? বাংলাদেশে এমন কোন জেলা নাই যে জেলার প্রত্যেকটা মানুষই ভালো। অতএব গাইবান্ধার দু একজন মানুষ হয়তো বা এর আগে বিশৃঙ্খলা করেছে, হয়তো দু একজন আলেমের সাথে বেয়াদবি তারা করেছে, আর দু একজন বেয়াদব হলে তো আমরা সবাই বেয়াদব হতে পারি না। অতএব এটা স্পষ্ট প্রমাণ, আজকের যে মানুষগুলো বসে শান্তভাবে এত সুন্দর পরিবেশ দিয়ে কথা বলছে, এরা কেউ অভদ্র ঘরের সন্তান হতে পারে না। আমরা সবাই প্রত্যেকে ভদ্র ঘরের সন্তান, ঠিক কিনা? তো মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে আজকে আসতে পেরে। অনেক কষ্ট করে এসেছি আসলে। যদি পরিবেশ খারাপ দেখতাম মনটা খুবই খারাপ হয়ে যেত। তো পরিবেশে আমি সন্তুষ্ট। আমি যে এত দূর থেকে এসেছি জার্নি করে, প্রায় 15 ঘন্টার জার্নি,
এই যে উপস্থিত আজকে আপনাদের সামনে হয়েছি, আপনারা সবাই খুশি না বেজা? এই পুরো বছরে একটা প্রোগ্রাম গাইবান্ধা এবং এইটা এখানেই পাবনাপুরে, এতেও আপনারা সবাই খুশি না বেজা? সকলে আমরা মন খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রাম পাবনাপুর জহুরা আলম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে। আজকের এই প্রোগ্রামে অনেকেই কথা বলেছেন। মাওলানা মীর মোহাম্মদ খায়রুল ইসলাম বলেছেন, আরো বলেছেন কারি সালেহ সাজিদ, আরো কথা বলেছেন আনিসুর রহমান ফারুকি, অত্র মাদ্রাসার যিনি মুহতামিম। আমাদের হুজুর কোথায়? এই তো আমাদের হুজুর। আপনি মনে হয় রিসিভ করে নিয়ে আসলেন, তাই না? মাশাআল্লাহ। এটাই হচ্ছে একজন আলেমের প্রতি আর একজন আলেমের সম্মান এবং ভালোবাসা, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এটা দরকার। আলেমের প্রতি আলেমের সম্মান লাগবে। একজন স্কলার যদি আর একজন স্কলারকে সম্মান না করতে পারে, গোটা বিশ্বের কোথাও ইসলামের রাজ কায়েম করা সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? তো আপনাদের মুহতামিম সাহেব প্রিন্সিপাল, আমার আব্বা কিন্তু একজন প্রিন্সিপাল। আপনি যেমন একটা মাদ্রাসা প্রিন্সিপাল, আমার আব্বা যেন একটা বড় মাদ্রাসা প্রিন্সিপাল। তো এটা একটা বড় মিলের ব্যাপার আছে আলেমদের মাঝে। তো আমাদের মুহতামিম সাহেব মোহাম্মদ আনিসুর রহমান ফারুকি সাহেবকে আল্লাহ তাআলা, উনি যে ইসলামের কাজগুলো করছেন, প্রত্যেকটা কাজকে আল্লাহ তাআলা তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলে পড়া আমিন। মাশাআল্লাহ, আমিনও দেখছেন। আমিনের যে জোর দেখতে পাচ্ছি, এটা স্পষ্ট আজকে প্রমাণ হয়েছে গাইবান্ধার সন্তান আমরা কাপুরুষের সন্তান নই, আমরা সব বীর পুরুষের সন্তান আমার সামনে বসে আছে। সাউন্ড কারে কয় মাশাআল্লাহ। আজকে এই প্রোগ্রামে আমার সভাপতি রয়েছেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ হাফিজুর রহমান ফারুক স্যার। কি আসছিলেন, চলে গেছেন। আল্লাহ স্যারকে নেক হায়াত দান করুন, সকলেই পড়না আমিন। এবং স্যারকে আল্লাহ তাআলা ইসলামের খাদেম হিসেবে কবুল করুন, সকলেই পড়না আমিন। সহ সভাপতি আজকে এই প্রোগ্রামের আমাদের সম্মানিত জনাব মোহাম্মদ আনারুল ইসলাম চান মিয়া, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ৭ নং পাবনাপুর ১ নং ওয়ার্ড। কে উনি? ও আপনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসেন 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 বসেন। আমরা আমাদের চান মিয়া, এটা একটা উপাধি আপনার, তাই না? আচ্ছা, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। ওনার নামও চান মিয়া, ওনার হাসিটাও চাঁদের মতো, ঠিক কিনা বলেন যুবক ভাইয়া? মাশাআল্লাহ। আমি আমাদের সহ সভাপতির জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়া আমিন। আজকে এই প্রোগ্রামে আমাদের প্রধান অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পলাশবাড়ী উপজেলা শাখা, চেয়ারম্যান মহদীপুর ইউনিয়ন পরিষদ পলাশবাড়ী, সভাপতি চেয়ারম্যান ফোরাম পলাশবাড়ী। উনি কি আসছে? উনিও আসছিলেন, চলে গেছেন, তাই না? আচ্ছা, আল্লাহ ওনাকে অনেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। আজকে এই প্রোগ্রামে বিশেষ অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ খোকা মিয়া, আরো রয়েছেন জনাব জহুরুল ইসলাম, অধ্যক্ষ পাবনাপুর মহিলা কলেজ। স্যার কি আসছে? ও স্যার, মাশাআল্লাহ। আমাদের সকলেই মোটামুটি চলে আসছে। আল্লাহ স্যারকে নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। আরো কিছু নাম আছে, আমি জাস্ট পড়তেছি। আজকের এই প্রোগ্রামে দিক নির্দেশনা রয়েছেন মোহাম্মদ হামিদুন নবী মন্ডল রতু। উনি কি আছে? কই, উনি কোথায়? ওই যে ভাইজান, মাশাআল্লাহ, আল্লাহ ওনাকে অনেক হায়াত দান করুন, পড়া আমিন। এই শেষ। আজকের এই প্রোগ্রামের সার্বিক সহযোগিতায় রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল হাই সরকার, আতেকা হোমিও হল, পাবনাপুর চরেরহাট। উনি কি আসছে? উনিও আছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো অনেকে এসেছেন, অনেকে আসেন নাই। আমি একটু একটা প্রশ্ন করতে চাই, এই মাদ্রাসার সাথে জড়িত কমিটি বৃন্দ কে কে আছেন আমি দেখতে চাই। স্টেজে কি আপনার সবাই আছেন? আপনি পরিচালক? আমি আপনাকে খুঁজতেছি, আমার সাথে কি কথা বলেছে মাথায় আছে। আপনি পরিচালক, তাই না? আচ্ছা, আমাদের পরিচালক সাহেব সাবেক চেয়ারম্যান, মাশাআল্লাহ। দুইবারের চেয়ারম্যান, মারহাবা বলবেন না আপনারা সবাই? আমাদের চেয়ারম্যান সাহেব আমার ডান পাশে বসে আছে, মাশাআল্লাহ। উনি আমার সাথে শুরুতে কথা বলেছেন, কানে কানে কথা বলেছেন। আমি আমার সম্মানিত সাবেক চেয়ারম্যানের জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়া আমিন। আর এই মাদ্রাসাতে আপনারা দেখলেন যে 2 জন ছাত্র হাফেজ হয়েছে এবং তাদেরকে আমরা পাগড়ি প্রদান করেছি।
আচ্ছা, আমরা সবাই কি চাই যে আমাদের প্রত্যেকটা সন্তান দ্বীনের লাইনে বড় একজন আলেম হোক, হাফেজ হোক? এটা আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা আমি অধম আসিফকেও প্রায় 12 থেকে 13 বছর আগে কোরআনের হাফেজ হওয়ার সুযোগ দিয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন সবাই। তো এই স্টেজ গুলো আমরা পার করে এখানে এসেছি, হাফেজ হয়েছি। আমরা আরো পড়াশোনা করেছি, মাওলানায় পড়াশোনা করেছি, জার্নালে পড়াশোনা করেছি। সবকিছু মিলিয়ে আসলে জীবন হয়। তো যারা বলে যে মাদ্রাসায় পড়লে আমাদের নাকি রিজিক বন্ধ হয়ে যায়, খাওয়ার বন্ধ হয়ে যায়। আচ্ছা, আমার দিকে তাকান তো, আমার চেহারার দিকে। আমারে কি দেখে মনে হয় যে আমি না খেয়ে মরে গেছি? গাইবান্ধার লোক এত আসতে বলে আমি মানতে পারবো না। মনে হয়, হয়। আমি যখন মাহফিলে যাই, আজকে তো খাইতে পারি নাই। অন্য জায়গায় গেলে ২০ প্রকার ৩০ প্রকার আইটেম থাকে শুধু খাওয়ার জন্য। বললাম, ভাই কি এত আইটেম কেন? আমি খাবো না তো এসব। তারা কি বলে জানেন? একদম আল্লাহকে সাক্ষী রেখে বলছে। এখানে আমার অনেকেই আছে স্টাফরা। তারা বলে, হুজুর আপনি যে আমাদের খাবারগুলো চোখ দিয়ে দেখবেন এটাই আমাদের শান্তি। এর মানে কি আমি শো অফ করছি যে আমার সম্মান অনেক বেশি? না, না, না। এটা আমার সম্মান নয়। কোরআন যে মানবে তাকে আল্লাহ জিরো থেকে হিরো বানায় দিবে। ঠিক কিনা বলেন? This is the power of Quran. এটাই কোরআনের সম্মান যুবক ভাইরা। But you must have to be qualified. তোমাকে স্মার্ট হতে হবে, কোয়ালিফাইড হতে হবে। মাথায় রাখবা, শুধু হাফেজ হলেই চলে না। বর্তমান বিশ্বকে বুঝতে হয়, এই জাতিকে বুঝতে হয়। এই জাতির মনোমাইন্ড যে বুঝতে পারে, এই জাতির সে নেতা হতে পারে। ঠিক কিনা বলেন যুবক ভাই? প্রত্যেকটা ছাত্র যারা পাগড়ি নিয়েছে আগামীতে নিবে, এদের জন্য আমি দোয়া করি আল্লাহ এদেরকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করুন। সকলে পড়া আমিন। রাত একটু বেশি হয়ে গিয়েছে। আমাকে একজন ছেলে আমাকে যোগাযোগ করে নিয়ে আসছে, সাদা পাঞ্জাবি। ও ছেলেটা কোথায়? ও এখানেই ছিল। ও কোথায়? নিয়ে আসলো যে আপনার ছেলে। ওর নাম কি? সাহস। ওই যে সাহস, সাহসী যোগাযোগ করেছে, বুঝছেন? ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা সবকিছু ও মেনটেন করেছে এবং তার মাথায় একটা দায়িত্ব আছে। আমি ফোন দিয়ে বললাম যে ভাই 12টার পরে তো আমি ওয়াজ করি না, বলতে গেলে রাগ করবে না, জাস্ট আমার একটা নিয়ম আছে হিসাবে বললাম। তো কল দিচ্ছে, এই এত দেরি কেন? হুজুর এখনই উঠবে গিয়ে। এটা আপনাদের দোষ তা বলবো না, এটাই প্রমাণ যে গাইবান্ধার মানুষ আলেমদের কলেজে থেকে সম্মান করতে জানে। ঠিক কিনা বলা? তো যাই হোক, যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম, সাহস চলে এসেছো, সাহসের জন্য আমি দোয়া করি আল্লাহ সাহসকে নেখায়াত দান করুন। পড়া আমিন। আমাদের সাবেক চেয়ারম্যান, আমাদের যিনি আছেন পরিচালনায়, যিনি মাদ্রাসা রয়েছেন, ওনার ছেলে এটা। আমি সবার জন্যই দোয়া করি আল্লাহ সবাইকে মাদ্রাসার খাদেম হিসেবে, আমার প্রিয় যে ব্যক্তিত্বরা এখানে রয়েছেন মাদ্রাসার এবং মোহতামিম সাহেব সহ, আল্লাহ সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলে পড়া আমিন। এখন ভূমিকাতে বাড়তি কোনো কথাই আজকে বলবো না। একদম কথা শুরুই হবে আমার তাফসীর থেকে, কোরআনের আয়াত থেকে। তবে তাকবীর দিতে হবে ৩ বার, একদম গলা ফাটিয়ে। তো অনেকের গলা হয়তো ভাই যে অনেক কাশি দিচ্ছে অলরেডি। তো সবাই মিলে একটা কাশি দিয়ে গলা ক্লিয়ার? কি ভেজাল না ক্লিয়ার? ওকে। ৩টা তাকবীর দিবেন। এক একটা সাউন্ড এক একটা চাইতে 10% বেশি হওয়া লাগবে। এমন একটা তাকবীর দিবেন সব স্টেজ, প্যান্ডেল, এই ব্যানার সব ভেঙে পড়ে যাবে। গায়বান্ধার সাউন্ড বুঝাবেন যে আমরা কেউ বিড়ালের বাচ্চা না, সব সিংহের বাচ্চা আমার সামনে বসে আছে। দেন একটা তাকবীর সবাই মিলে, লিল্লাহি তাকবীর। আচ্ছা, পারফরম্যান্স মোটামুটি চলে, খুব খারাপ না। ওকে, সেকেন্ড টাইম সুযোগ দিচ্ছি। লিল্লাহি তাকবীর। লাস্ট, শেষ ভালো যার। হন না কেন? শেষ ভালো যার। ওকে, লেটস ট্রাই अगेन। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, গুড সাউন্ড, অ্যামেজিং সাউন্ড। এবার আসেন আমরা হাত তুলে স্লোগান দেই। Everyone, you have to raise your hand, okay? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গাইবান্ধাবাসী যেখানে। আমি জানি গাইবান্ধা ভালোবাসি, তাই গাইবান্ধা নাম বললাম। এবার আরেকটা বলেন, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুন। সকলে পড়া আমিন। আমার অডিয়েন্স সব অ্যাক্টিভ। ডান বাম হইলে বলতে হুজুর এইটা বলেন, এটা বলেন। মাশাআল্লাহ, এরকম অডিয়েন্স থাকলে
একজন আলোচক ওয়াজ করে শান্তি পায়, ঠিক কিনা যুবক ভাইরা? তো আসুন আমরা ভূমিকাতে বেশি কথা না বলে শুরু করি কথা। আর একটা বিষয় জানতে চাই, মা বোনরা কোন সাইডে আছে? মা বোনেরা, আমার আম্মা জানরা এই ডানে আছে। ওখানে কোনো প্রজেক্টর বা কিছু দেওয়া আছে? মা জনরা কি দেখতে পাচ্ছে আমাকে? আচ্ছা, মা বোনদের জন্য একটু দোয়া করে নেই। আমার প্রত্যেকটা সম্মানিতা মা এবং বোনকে আল্লাহ তাআলা খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। এই তো কত সুন্দর। আর একটা দোয়া করছি, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পরিপূর্ণরূপে এই ফিতনার যুগে পর্দাশীল নারী হওয়ার তৌফিক দান করো। বিশ্বাস করেন গায়বান্দার ভাইরা, মেয়েরা যদি পর্দাশীল হয়ে যায় 90 ভাগেরও বেশি যুবকরা শুধরে যাবে, ঠিক হয়ে যাবে। শুধুমাত্র মেয়েদের পর্দা নষ্ট হওয়ার কারণে আজকে 80 ভাগ স্কুল কলেজের ছাত্রদের চরিত্র ঈমান সব নষ্ট হয়ে গিয়েছে। স্যার আমার পাশে বসে আছে, মহিলা কলেজের শিক্ষক, তিনি যতটুকু আমি পড়লাম। স্যারকে বলেন, একজন মেয়ে যখন বেপর্দায় আসে, তার ড্রেস যখন টাইট ফিটিং হয় বেহায়াদের মতো, পশ্চিমাদের মতো, আমেরিকাদের মতো, একজন যুবকের চরিত্র শুধু নষ্ট হয় না, একজন মুরব্বীর ঈমান আমল সব নষ্ট হয়ে যায়। একজন মেয়েদের পর্দাটা আগে ঠিক হওয়া লাগবে। আমি দোয়া করি তাফসীর শুরু করার আগেই আমার প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ পর্দা মেইনটেইন করার তৌফিক দান করুন। আমিন। আমি তাফসীর করব স্পেসিফিক আয়াত থেকে। আমি একটু চেক করে যাওয়ার মানি ব্যাগটা আমি নিয়ে আসছি কিনা। আমি কিন্তু আহামরি বড় লোক না, বুঝছেন? তবে একটু চেক করি টাকা পয়সা আছে কিনা। আপনি দেখেন না, আমি দেখতেছি, সমস্যা নাই। টাকা পয়সা খুব খারাপ না, মোটামুটি আছে, দেওয়া যাবে। ज़्यादा पैसा तो है नहीं लेकिन जितना भी है कम नहीं है, চলবে। তো কেন বললাম? তাফসীর যেটা করব আছে কোরআন থেকে, গায়বান্ধার যেই ছেলে, যেই যুবক কিংবা মুরব্বী, এনিওয়ান যেই পারবে আমার ওয়াজটা শেষে গিয়ে পয়েন্ট আউট করে বলতে যে হুজুর আপনি এই কথা বলেছেন, আমি পয়েন্ট করে বলবো, তো মুখস্থ করা খুব সহজ হবে। যে পারবে তাকে বেশি না, আজকে 1000 টাকা পুরস্কার দিব। সবাই আগে বলে একটা মারহাবা। দেখবো আজকে কে টাকাটা বের করতে পারে আমার পর। আর না বের করতে পারলে ভাই আমি বড়লোক, আমার কোনো লস নাই, আমি বড়লোক। তো আমি আশা রাখবো যে একজন যুবক হলো আজকের ওয়াজ শেষে গিয়ে মুখস্থ আমাকে শোনাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? না ইনশাআল্লাহ আওয়াজ হয় নাই, এটাও গায়বান্ধার সাউন্ড হয়নি। সবাই বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জগৎ, আখিরাতের জগৎ, কবরের জগৎ, কিয়ামতের দিবস কেমন হবে, পরকালের জীবনটা কেমন হবে, আমাদের সিচুয়েশন পরিস্থিতি কেমন হবে, এটা প্রত্যেকটা বিষয় কোরআন থেকে হাদিস থেকে আমরা ব্যাখ্যা সহকারে জানবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি খুতবার শুরুতে, ফার্স্ট যে আয়াত, আল্লাহ তাআলা says in this ayah in surah ad-duha, Allah says walal akhiratu khairul laka min al-ula. This is my first ayah. Allah says in this ayah, the life of hereafter is much more better than this worldly life. Allah বলছেন আখিরাতের জীবনটা, পরকালের জীবনটা দুনিয়ার জীবনের চাইতে অধিক গুণ বেশি উত্তম। সুবহানাল্লাহ পড়বেন না সবাই আপনারা? পরকালের জীবনটা অধিক দামি। আচ্ছা বলেন তো, এই যে দুনিয়ার জীবনটা একটু বুঝবেন, আমার ওয়াজটা একটু ফিল করে শুনলেন, এখান থেকে না এইখান থেকে শুনলেন, অনেক কিছু শিখতে পারবেন, আজকে অনেক কিছু শিখবেন। আচ্ছা এখানে যে আমরা সবাই জীবিত এখন এসেছি, বাসায় যে জীবিত যাব, ডু উই হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? ডু উই হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি নেই। আপনারা অনেকেই জানেন যে আমি গত 1 সপ্তাহ আগে, কয়েকজন জানতে পারে যুবক ভাইয়েরা, আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখেছেন আপনারা কেউ যুবক ভাইয়েরা? আপনারা শুনলে অবাক হবেন, আমার গাড়িতে কিচ্ছু নেই, গাড়ির গেট নাই, উপরে ছাদ ভেঙে গেছে, গ্লাস ভেঙে গেছে, গাড়ির গেট ভেঙে গেছে, কিচ্ছু নাই। কিন্তু আল্লাহে
আল্লাহর শপথ করে বলছে, আমার গাড়ি রাস্তার থেকে গিয়ে খাদে পড়েছে, আমার সিট বেল্ট বাঁধা নাই, 3 বার গাড়ি পল্টি খেয়েছে, 4 বারের বেলায় গাড়িটা এভাবে সরে দাঁড়িয়েছে। আল্লাহ যারে বাঁচাতে চায় তার 2 পয়সা কেউ কখনো ক্ষতি করতে পারে না। ওই 4 বার পড়েছি, একদম খালে পানি ঢুকেছে গাড়ির ভিতরে। আজীব কথা যে আমার এক চুল পরিমাণ কোনো আঘাত লাগে নাই, কোনো ক্ষতি আমার হয় নাই। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? তো গাইবান্ধার মানুষের দোয়া মনে হয় আমি আসিফের সাথে ছিল, ঠিক কিনা বলেন যুবক ভাই? এই জন্য আল্লাহ আজকে আমাকে জীবিত এখানে নিয়ে এসেছে, না আমি সেই দিনই শেষ। কারণ আমি অনেকবার কালেমা পড়েই ফেলেছিলাম, যেহেতু সময় শেষ, এখন যেতে হবে রবের কাছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনে কোনো গ্যারান্টি নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. দুনিয়ার চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম হচ্ছে পরকালের জীবনটা। সুবহানাল্লাহ পড়ে সবাই। আচ্ছা, এখন মাথায় রাখবেন, কিছু ইমানি প্রশ্ন করছি আমি, কিন্তু কিছু ঘটনা বলবো হাদিস থেকে, বাট ভূমিকায় আমি আছি। ইমানের প্রশ্ন, ইউ হ্যাভ টু আনসার মি লাউডলি, মন থেকে জবাব দিবেন যেহেতু ইমানের কথা। ফার্স্ট কোয়েশ্চেন, একদিন যে মরতে হবে, কবরে যে যেতেই হবে, শেষ নিঃশ্বাস যে ত্যাগ করতেই হবে, আল্লাহর সামনে দাঁড়াতেই হবে, এটা আমরা বিশ্বাস করি কি করি না? রাইট আনসার, সবাই বিশ্বাস করি। All the Muslims in this world, we believe that there will be a last day, after that there will be no other day. সবাই মানে যেই জীবনটা আসল জীবন নয়, পরকালের জীবন বলতে আর একটা জীবন। যুবক ভাইরা, মুরব্বীরা আছে না নাই? আচ্ছা, এখন দেখেন পরকাল কাকে বলে, কিয়ামতের দিবস কাকে বলে, এটা বলে আমি আমার আয়াত ভিত্তিক কথা শুরু করছি। আগে ডেফিনেশন শুনবেন। এখানে স্যাররা বসে আছেন, সম্মানিত ব্যক্তি বর্গরা বসে আছেন। যদি মনে হয় যে আমার কথায় ভুল হচ্ছে, আমাকে আপনি লিখে দিবেন, কোনো সমস্যা নেই। বাট আমি যা বলবো রেফারেন্স ভিত্তিক বলবো, দলিলের বাইরে কোনো কথা আজকে হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দিবস, পরকালের দিবস কোন দিন? যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা will resurrect all the creatures. That means Allah will resurrect the people of Gaibandha. Allah will resurrect the people of Palashbari. আল্লাহ সেই দিন সমস্ত পৃথিবীর মানুষকে এক কাতারে, এক মাঠে দাঁড় করাবে। চাই সে খুলনার হোক, চাই সে রাজশাহীর হোক, চাই সে গাইবান্ধার হোক, চাই সে পলাশবাড়ির হোক, চাই সে গোবিন্দগঞ্জের হোক, যেখানকারই সে হোক, সবাইকে সেই দিন আল্লাহর সামনে দাঁড় করিয়ে দিবেন একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এটাকে বলা হয় কিয়ামতের দিবস, পরকালের দিবস। এখন সকলেই, মায়েরা, বোনেরা, মুরব্বীরা, যুবকেরা, আপনার চোখটা 3 মিনিটের জন্য, 3 সেকেন্ডের জন্য বন্ধ করবেন। 3 সেকেন্ড চোখ বন্ধ করেন সবাই। 1, 2, 3, এবার চোখ খোলেন। আমি যা বলবো এটা একটা ভিন্ন জগতে নিয়ে যাব, আয়াত ভিত্তিক বলবো, একদম ভিন্ন জগতে। নিজেকে সেখানে নিয়ে যান। আর সেই জগতে যেতে চাইলে আপনাকে ফিল করতে হবে, আমি কি বলছি অনুভব করতে হবে। শুরু করছি। আপনাদের এলাকার নাম হচ্ছে পবনাপুর। আপনাদের পবনাপুর থেকে ভোরবেলা আপনি বের হয়েছেন, কাজে যাবেন, স্কুলে যাবেন, কলেজে যাবেন, অথবা আপনি একজন কৃষক, অথবা আপনি একজন খেটে খাওয়া মানুষ, সাইকেল নিয়ে বের হয়েছেন, অথবা বাইক নিয়ে বের হয়েছেন, অথবা আপনি সিএনজিতে বের হয়েছেন, খুব ব্যস্ত, স্কুল, ক্লাস টাইম, কাজের টাইম, খুব দ্রুত যাচ্ছেন। যখনই গাইবান্ধা বিশ্ব রোড আপনি উঠবেন, আপনার সাইকেলটা জাস্ট নিয়ে একটু আস্তে যাচ্ছেন, কারণ আপনি গিয়ে বামে যাবেন। অথবা আপনি বাইকে আছেন, বাইকটা আছে মাত্র 10 কিংবা 20 স্পিডে, ইউ আর গোয়িং ভেরি স্লোলি, খুব আস্তে আস্তে যাচ্ছেন। মাথায় রাখবেন, যতই আপনি সতর্ক হন না কেন, হায়াত এবং মত দুইটাই আসে কার পক্ষ থেকে? আপনি যাচ্ছেন বাইকটা নিয়ে, জাস্ট বিশ্ব রোডে উঠে বামে যাবেন। যখনই গাড়িটা নিয়ে একটু উঠেছেন বিশ্ব রোডে,
এই পেছন থেকে বিশাল লম্বা একটা ট্রাক, তার স্পিড কত হবে, মেবি 80 অথবা 100, একদম বিশাল জোরে আসছে। সাইকেল নিয়ে উঠেছেন, কোনো দোষ আপনার না, আপনি তো স্লোই আছেন। এমন জোরে একটা আঘাত করেছে আপনাকে ট্রাক নিয়ে এসে, আপনার সাইকেল নিয়ে, বাইক নিয়ে, সিএনজি নিয়ে আপনি 20 হাত দূরে গিয়ে পড়েছেন। আর আপনি এমন ভাবে পড়েছেন, রাস্তার যেই পিচ আছে, পিচে গিয়ে আপনার মাথার এই সামনের কপালটা ঠাস করে লাগছে। আর এই কপাল ফেটে গেছে, ফিনকি দিয়ে পুরো রক্তে রাস্তা ভরে গেছে। আর গাইবান্ধার সব মানুষ দৌড়তে আসছে, ধরো ধরো ধরো, অ্যাক্সিডেন্ট, ধরো ধরো ধরো। and people are taking you to the hospital, সবাই আপনাকে ধরে অ্যাম্বুলেন্সে করে হসপিটাল নিচ্ছে, and you are totally and completely senseless. কোনো জ্ঞান নাই আপনার, মুরব্বী আব্বাজান, যুবক ভাইয়ের, আমার মায়েরা, কোনো জ্ঞান নাই। এবার সবাই আপনাকে নিয়ে ধরে নিয়ে চলে গিয়েছে মেডিকেলের ভেতরে। দীর্ঘ 24 ঘন্টা আপনি অজ্ঞান, কোনো জ্ঞান আপনার ভেতরে নাই। হঠাৎ করে suddenly you have opened your eyes, চোখ খুলেছেন। চোখ খুলে দেখছেন যে ঝাপসা, কেমন যেন সবকিছু দেখা যায় না। তো খুব খেয়াল করলেন, চোখ যখন ঠিকঠাক হলো, দেখছেন যে ঘরে আছেন দেওয়ালটা ইটস লুক লাইক এ হোয়াইট কালার, পুরোটা সাদা, ফ্যান সাদা, বেডের চাদর সাদা, বালিশের কভার সাদা, সামনে 2 জন মহিলা দাঁড়িয়ে আছে, তার পোশাকটাও সাদা। ভাবলেন যে আমি আসলাম কোথায়? হঠাৎ করে দেখলেন আপনার এন্ট্রি গেট, কাচের গেট, ওখানে ইংলিশে লেখা আছে আইসিইউ, লাস্ট স্টেজ অফ লাইফ, শেষ। মানুষ যখন মারা যাবে আর কিচ্ছু করার থাকে না, তখন মানুষকে লাস্ট স্টেজে আইসিইউতে নেওয়া হয়। চোখ খুলে ভাবছেন যে আয় হায়, কি হয়ে গেল আমার? এই তো আমি ঠিকঠাক ছিলাম, কত ব্যস্ত ছিলাম, আমি আসলাম কোথায়? আফসোস করছেন যে জীবনে কত রাকাত নামাজ বাদ দিয়েছি, ব্লু ফিল্ম দেখেছি, এলাকার ভিতরে নাচ গান শুনেছি, 31st নাইট পালন করেছি আমি। প্রত্যেকটা মেয়ে তখন আইসিইউতে ভাববে আমি কেন পর্দায় চললাম না, কেন আমি বেপর্দা নারী ছিলাম। হঠাৎ করে এগুলো ভাবতে ভাবতে ভালো কথাও স্মরণ হবে, যায় হায় হায়, একদিন তো গাইবান্ধার পলাশবাড়িতে পবনাপুরে একটা তাফসীর প্রোগ্রাম হয়েছিল, আমি তো সেখানে ঠান্ডার মাঝে কনকনে শীতে তাফসীর গুলো কোরআন থেকে মনোযোগ দিয়ে শুনেছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? মনটা শান্ত হয়ে যাবে নেক আমলগুলো কথা স্মরণ হলে। ইন দ্য মিন টাইম দেখবেন আকাশ থেকে একজন লোক আসছে, আকাশ থেকে নেমে আসছে, এবং এখানে 2টা পার্ট। নাম্বার 1, the death of people, those who perform the salah, and number 2 is the death of people, those who do not perform the salah. নামাজি বান্দার মরণ হবে একরকম, বেনামাজি বান্দার মরণ হবে আরেক রকম। নামাজি বান্দা যখন আইসিইউতে শুয়ে থাকবে এরকম ভাবে, তার সামনে যখন মালাকুল মউত আসবে, তার চেহারা হবে সাদা ধবধবে যুবকের মতো। তার চেহারা এতটা সুন্দর হবে, তার চেহারা দেখার সাথে সাথে নামাজি মুরব্বী, নামাজি যুবক, নামাজি আম্মাজান, নামাজি মেয়ে, তার চেহারা এতটা নূর থাকবে যে নামাজি বান্দার চেহারা দিয়ে একটা মুচকি হাসি অটোমেটিক্যালি বের হয়ে যাবে। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন, জোরে জোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এবার দেখেন আমি সূরতটা বোঝাচ্ছি। এবার মালাকুল মউত অত্যন্ত ডিসেন্ট ম্যানার ফলো করে ভদ্রতার সাথে বলবে, এবারও বলছি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, you have nothing to be worried, you have nothing to be tense, you have nothing to be depressed, টেনশন নাই, আসো, বের হয়ে আসো, কোনো ভয় নাই, তোমার জন্য আল্লাহর জান্নাত এবং ক্ষমা অপেক্ষায় আছে। এটা বলার সাথে সাথে, আচ্ছা এটা এক্সাম্পল দিতে হবে, ওয়েট আ মিনিট, যদি ওটা ইউজড, বাট আমি নিলাম ফর এন এক্সাম্পল। আমার হাতে এটা লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না, আই ডোন্ট নিড ইট প্লিজ। এটা আমার হাতে কি গাইবান্ধার ভাইরা? এটা গাইবান্ধার সাউন্ড হতে পারে না, এটা আরেকবার বলে, এটা আমার হাতে কি? টিস্যু, চারকোনা। বিছানার চাদর কেমন হয়?
হাতের রুমাল কেমন হয়? রাইট আনসার। আপনি যদি নামাজি বান্দা হন, গায়বান্ধার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা, আমার প্রিয় সম্মানিতা সিস্টার্স, মাদার্স যারাই আছেন, আমার মায়েরা বোনেরা, আপনাকে জান্নাতে নেওয়ার জন্য, আপনার রুহুকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা রেশমি রুমালের লাল কাপড় দুনিয়াতে পাঠিয়ে দিবেন। A special রেশমি রুমালের কাপড়। This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার আসেন, how will be the death of people, those who do not perform the salah? বেনামাজি বান্দার মরণটা কেমন হবে? আমি জানি না এখানকার খবর, আমি এখানে ফার্স্ট টাইম এসেছি। এই মাটিতে, এই পাবনাপুরে আমি আসি নাই। অনেক প্রোগ্রামে অনেক শ্রোতা আসে, এশারের নামাজের পরে মাহফিলে বসে, রাত 2টা পর্যন্ত ওয়াজ শোনে, বাট এশার নামাজটা সে পড়ে নাই। জোরে বলতে হবে কথা, ঠিক আছে? অনেকে ওয়াজও শুনে যায়, ফজরের নামাজটা পড়ে না। আবার অনেকেই আছে, রাগ করবেন না, আই এম টকিং অ্যাবাউট দ্য রিয়েলিটি ম্যান, যা সত্য তাই বলবো। অনেক লোক আপনার এলাকাতেই আছে, দেখবেন পুরো সপ্তাহে 5 ওয়াক্ত একদিনও আসবে না, শুধু জুমার দিন লুঙ্গি বাঁধতে বাঁধতে আসবে। আর যদি ইমাম সাহেব একটু দেরি করে ফেলে, মনে করেন 1টা 30-এ জামাত হওয়ার কথা, একটু আদায় কালেকশন করতে করতে খুতবা দিতে দিতে 1টা 35 বেজে গিয়েছে, ইমাম সাহেব এত দেরি লাগে নাকি, অনেক কাজ বাসায়, কথা ঠিক কিনা বলেন যুবক ভাই? কিন্তু সারা সপ্তাহে একদিনও আসে নাই। ওরে বাটপা, বাটপারি করার জায়গা পাও না তুমি, তাই না? এই সমস্ত লোক দুটো পুরো সমাজটা আজকে নষ্ট হয়ে গিয়েছে, ঠিক কিনা বল? Now I will talk about the people, those who do not perform the salah. How will be the death of people, those who do not perform the salah? বেনামাজি বান্দার মরণটা কেমন হবে? আমি আপনাকে হাদিসের ভাষাগুলো with my facial expression and movement, পুরো দেহ দিয়ে অঙ্গভঙ্গি করে বোঝাবো, যাতে করে আপনি বুঝতে পারেন। বেনামাজি যুবক যে হবে, তার সামনে যখন মালাকুল মউত আসবে, গায়ের রং হবে নীল, নীলাভ বর্ণের চেহারা, তার পোশাক থাকবে ব্ল্যাক, কালো, আর তার পা থাকবে জমিনে, এই হেড বা মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা চেহারা, এত ভয়ঙ্কর চেহারা হবে। বেনামাজির রুহুটা চিৎকার দিবে, একবার ডানে বামে পেছনে বারবার পালাতে চাইবে, ধরা দিতে চাইবে না। He will try to escape from the death, মৃত্যু থেকে বারবার বারবার পালাতে চাইবে। মালাকুল মউত বলে, পালাবি কোথায়? তুই পালাবি কোথায়? আজ তোর দিন শেষ, বের হয়ে আয়। ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এই বেনামাজি বের হয়ে আয়। এবার বেনামাজির রূহটা বের হতে চাইবে না। এবার মালাকুল মউত তার বাম হাত দিয়ে বেনামাজির রূহকে বের করবার জন্য একটা বিশাল লম্বা এক থাবা দিবে। তার রূহকে যখন ধরবে, হাদিসে আসে তার রূহ বের করার সময় একটা জীবিত ছাগলকে যাবেহ না করে, তার চামড়া যদি কেউ টেনে হিচড়ে ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট বেনামাজিকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, পড়বে না? এই কষ্ট কাকে বলে? এটা কেমন কষ্ট ভাই? যে আমার চামড়া ব্লেড দিয়ে ছিঁড়লে যে কষ্ট, তার চাইতে 70 গুণ বেশি কষ্ট। গায়বান্ধার ভাইয়েরা, আমাকে একটু বলেন তো, যারা নামাজ পড়েন না আপনারা, এই কষ্ট কি কেউ সহ্য করতে পারবে? গায়বান্ধার ভাইয়েরা বলেন না, পারবে? পারবে? তোরা নামাজ কেন পড়েন না? কেন পড়েন না? যে আল্লাহ আপনাকে রিজিক দিল, যে আল্লাহ আপনাকে চেহারা দিল, খাবার দিল, বউ দিল, বাপ দিল, মা দিল, সবই তো আল্লাহ। আপনি কি আল্লাহর জন্য দিনে মাত্র 1 ঘন্টা সময় দিতে পারেন না? আপনি কত বড় বেঈমান, একটু মাথায় চিন্তা করে না। যে নামাজ পড়ে না, তার মতো বেঈমান আল্লাহর জমিনে দ্বিতীয়টা কেউ হতে পারে না, ঠিক কিনা বলা যুবক ভাই? বেনামাজির রূহকে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বের করা হয়। আমরা দোয়া করি প্রত্যেকটা মায়ের জন্য, বোনের জন্য, যুবকের জন্য, আমার বাবাদের জন্য, যারা আমরা নামাজি এখনো হতে পারি নাই। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।
আমিনটা আসতে হয়ে গেছে। আল্লাহ সবাইকে পরকালের জীবনের জন্য নামাজি হয়ে যেতে পারে আল্লাহ তৌফিক দান করুন। পড়ুন আমিন। এবার যখন আপনার রুহ কবজ করা হবে, আপনার পরকালের জীবনটা শুরু হয়ে গেল। রুহ কবজ শেষ, দ্য লাইফ অফ হেয়ার আফটার উইল স্টার্ট নাও, এখনই শুরু হয়ে যাবে। এবার আসেন, পুরস্কার পেতে চাইলে এই পয়েন্টটা মুখস্থ শুনতে হবে। পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা মোট 3 ভাগে ভাগ করেছে। গায়বান্দার ভাইরা বলেন কয় ভাগ? জোরে বলেন কয় ভাগ? মুখস্থ শুনবেন। নাম্বার 1, if you believe in life of hereafter, then you must have to believe in life of resurrection, the day of resurrection. আপনি যদি পরকালে বিশ্বাস করেন তাহলে এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে, এই যে রূহটা কবজ হয়ে গেল, খেলা কিন্তু এখানেই শেষ না, খেলা কেবল শুরু হয়েছে। কথা কি বোঝা যায় যুবক ভাইরা? বোঝা যায়? মানে আমার রূহ যে বের হয়ে গেল তার মানে যে আমার জীবন শেষ? ইটস নট লাইক দ্যাট। কবরের জীবনটা শুরু মানে আমার আসল জীবনটা কেবল শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? এবার আসেন আয়াত, দলিল কোথায়? দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। Allah says in this ayah, O you who believed, Allah will causes you to live again, Allah will causes you to die again, and He will resurrect all the creatures on the day of judgment. وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ, but most of the people don't know about it. আল্লাহ বলছেন, আমি দিয়েছি জীবন, আমি দিব মরণ, আর যখন তোমরা মারা যাবা কিয়ামতের দিবসে আবার সবাইকে রূহ দিয়ে জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এক নাম্বার বিষয় শেষ। 2, if you believe in life of hereafter, then you must have to believe in day of judgment. যদি আপনি পরকালে বিশ্বাস করেন তাহলে আপনাকে বিশ্বাস রাখতে হবে, ভালো খারাপ যাই আমলই করেন না কেন, কিয়ামতের দিন প্রত্যেকটা হিসাব, প্রত্যেকটা বিষয়ে নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আসুন আমরা একটা মূল ওয়াজে যাই। এবার আসেন, বলেন তো যুবক ভাইরা, মুরব্বীরা, জাহান্নামে পুরুষের সংখ্যা বেশি হবে, নারীর সংখ্যা বেশি হবে? শুনি নাই আবার? খুব খুশি তাই না? নারীর সংখ্যা বেশি হবে আর আমরা সবাই কনফার্ম জান্নাতি। ভাইয়েরা এটা বলবেন না, নারীর সংখ্যা বেশি হবে, দ্যাটস রাইট, বাট আরেক হাদিসে আসছে জাহান্নামে পুরুষের সংখ্যা বেশি হবে। আপনি যাবেন কোথায়? একতরফা বলবেন। আচ্ছা এখন আসেন হাদিসটা পরিপূর্ণ বলি। নারীরা জাহান্নামে কেন যাবে? 1, তাকফুরনাল আশির, বেশিরভাগ নারী জাহান্নামে যাবে স্বামীর অবাধ্য হওয়ার কারণে। কেমনে অবাধ্য হয় জানেন? একটু বললে তো অন্যদিকে যাবে কথা, বলা কি যাবে? বলা যাবে? যাবে যাবে। অনেক স্বামী যায় বিদেশে, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে কয়েকটা টাকা মাসে পাঠায়, আর বেয়াদব, বেঈমান, চরিত্রহীন লম্পট মেয়েগুলো তার স্বামীকে বিদেশে রেখে দেশে মাইতে পরকিয়া করে বেড়ায়। এরকম অসংখ্য মেয়েরা আছে। এবং এই যে একটা অ্যাপস, ইমো, হোয়াটসঅ্যাপ যেগুলো আছে, এগুলো আজকে মেয়েদের দেহ ব্যবসার বড় একটা মাধ্যম হয়ে গিয়েছে, ঠিক কিনা বল? হাজার হাজার মেয়েরা তাদের দেহকে প্রদর্শন করে এদেশের লক্ষ যুবকদের ঈমানকে তারা নষ্ট করে দিয়েছে। কিয়ামতের দিন তারাই যাবে বেশি জাহান্নামে, যারা স্বামীর অবাধ্য ছিল। তবে হ্যাঁ, সব মেয়েকে এক পাল্লায় মাপা যাবে না। অনেক মেয়ে আছে ফাতেমার মতো চরিত্রবান, খাদিজার মতো চরিত্রবান, তারা আছে বলে তো ইসলামটা আজ অব্দি টিকে আছে, ঠিক কিনা বলেন যুবক ভাই? সব মেয়েকে এক পাল্লায় মাপা যাবে না। তবে হ্যাঁ, গায়বান্ধায় তো এরকম কোনো মেয়ে নাই যারা পরকিয়া করে। হ্যাঁ না, এটা আমি মানি না। সত্যি আছে নাকি যুবক ভাইরা? যদি থাকে আল্লাহ এদেরকে হেদায়াত দান করুন। সকলে পড়া আমিন। আর তোমরা যুবকরা যারা আছো সবাই থাকতে ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ, নয় এমন বাস খাবা 14 গোষ্ঠী বেকা হয়ে যাবে, ঠিক কেন বলো যুবক ভাই? মেয়ে মানুষ ভালোর ভালো, হাদিসটা বলতে কি কথা চলে আসলো, এটা পরে দেখা যাবে, সমস্যা নাই, আমি শেষে পড়বো। টিস্যুটার কথা, টিস্যু ঠিক আছে? আচ্ছা, আমার কত ভালোবাসে রে ভাই, টিস্যু সবাই দিচ্ছে খালি মুখ মোছার জন্য। ওকে ঠিক আছে, এটা মারহাবা বলবেন না সবাই আপনারা?
গাইবান্ধার মানুষ আলেমদেরকে ভালোবাসে, এটা আবারও স্পষ্ট প্রমাণিত হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ গাইবান্ধার প্রত্যেকটা মানুষকে ইসলামের জন্য কবুল করে পড়া আমিন। মেয়েরা খুবই ডেঞ্জারাস হয়, হাদিসটা বুঝো আগে কেন জাহান্নামে যাবে। আচ্ছা, আমরা অনেকে এখানে আছি, উই আর আনম্যারিড, আমরা সিঙ্গেল, কথা ঠিক আছে যুবক ভাইরা? যখন বিয়ে করতে যাবা, মেয়েকে বলবা, আচ্ছা আপু একটা কথা বলবো, রাগ করবেন না তো? তো বলবে যে, বলেন ভাইয়া কি বলবেন? বলছে, আমি তো আপনাকেই বিয়ে করব, আমার তো আপনাকে বড্ড ভালোই লেগেছে। তো আচ্ছা বলেন তো, আপনার কোনো বয়ফ্রেন্ড ছিল এর আগে? বলে, নাউজুবিল্লাহ, কি বলছেন ভাইয়া? এমন একটা ভাব, মনে হবে ইয়ার ইয়ে তো অভি কে আভি জান্নাত সে ভাগ কে আই হ্যায়। কিন্তু মাথায় রাখবা, যেই মেয়ে বারবার বলে আমার কেউ নাই, আমি বড্ড একা, দাল মে কুছ কালা তো জরুর হ্যায় মেরে দোস্ত। এই জন্য মুরব্বীদেরকে নিয়ে যাবা, আম্মা জানকে নিয়ে যাবা, মুরব্বীরা এলাকা ভিত্তিক খবর লাগায়, দেখবে মেয়েটার চরিত্র আসলে কতটুকু ভালো। আর হ্যাঁ, মেয়েদেরকে দেখবা অজান্তে। কেমনে অজান্তে? তার ছবি কারোর থেকে নিবা, এক, অথবা সে যখন কলেজে যাচ্ছে তাকে দেখে নিবা, কারণ আজকে বিউটি পার্লার নামেও কিন্তু একটা জায়গা, আর স্ন্যাপচ্যাটও আছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে ভাগটা করছে নাকি আপনারা ভাই? সব মেয়েকে এক পাল্লায় মাপছে না, বাট বিয়ে যেহেতু জরুরি, চরিত্র যার ভালো সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক না বলেন? তাহলে কিয়ামতের দিন বেশিরভাগ নারী জাহান্নামে যাবে স্বামীর অবাধ্য হওয়ার কারণে। দুই, প্রশ্নের উত্তর দেন, কিয়ামতের দিবসে মানুষকে সর্বপ্রথম যে বিষয়ে হিসাব নেওয়া হবে, বিষয়টার নাম কি? মাশাআল্লাহ, সবাই তো রাইট আনসার দিয়েছেন, আবার বলেন এর নাম কি? নামাজ। সর্বপ্রথম হিসাব নামাজ। আচ্ছা, আমাদের ইসলামের শ্রেষ্ঠ খলিফা, বাহাদুর বীর পুরুষ সাহাবী, অর্ধ জাহানের খলিফা, তার নাম কি বলতে পারবেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ কাকে বলে যুবক ভাই? হাদিসটা মনোযোগ দিয়ে শুনবা। একবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন মসজিদ নববীর বারান্দায়। একজন আগুনের উপাসক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। খুব সাহসী এবং খুব লড়াকু, সে সাহসী। এসে বলছে, ওমর, আমি আগুনের পূজা করি, আমি মুসলমান নই, বাট আই হ্যাভ অন অবজেকশন, একটা অভিযোগ আছে। ওমর বলছে, কি অভিযোগ বলো? হাদিসটা বুঝে শুনবেন, না বুঝে ঠিকঠাক কেউ বলবেন না। বলছে, কি অভিযোগ বলো? বলছে, আমার এই হ্যালো কে কয় রে এখানে? মাইরা একদম পলাশ বাড়িতে উড়াই দিব রে। জায়গা আপনার হ্যালো কর, তাই না? মাহফিলের ভিতরে হ্যালো, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বলছে, কি অবজেকশন বলো? বলতেছে যে আমার যে মালিক আছে, মনিব আছে, আমার কাছে সে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে। গাইবান্দার ভাইরা, কয় দিরহাম চার্জ করে? বাট আমি তো গোলাম, আমি পারি না। 10 দিরহাম আমার দ্বারা হবে না, 6 দিরহামও হবে না, তুমি কমায় দাও। তো ওমর ফারুক বলতে, কিসের চাকরি? চাকরিটা বলো, তুমি কি জব বা কি বিজনেস করো? বলছে, আমি মূলত চাকু বানাই, খঞ্জর। খঞ্জরটা কেমন? লুক অ্যাট মাই হ্যান্ড, আমার হাত দেখেন। আচ্ছা, ডান হাত দেখেন। খঞ্জরটা হচ্ছে এইরকম, এখানেও চাকু, এখানেও চাকু, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। আমি খঞ্জর বানাই। বলছে, তাই? তুমি তো অনেক বড়, কারণ মদিনাতে খঞ্জর কেউ বানাইতে পারে, তুমি তো অনেক বড় ব্যবসায়ী ভাই, তোমার 6 দিরহাম না, তোমার 10 দিরহামই দেওয়া লাগবে। ও ওমর, আমি তো মুসলমান না, তাই সবার বেলায় নরম আর আমার বেলায় গরম, তাই না? দাঁড়াও, খেলা হবে তোমার সাথে কালকে আমার। এই একটা ওয়ার্নিং দিয়ে, হুমকি দিয়ে বের হয়ে আসছে। সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য প্ল্যান প্রোগ্রাম করে বিশাল লম্বা একটা খঞ্জর ছুরি বানিয়েছে, ডানেও ছুরি, বামেও ছুরি। আচ্ছা, শীতকালে আমার ঠান্ডা লাগলে কি মুড়ি দেই গায়ে? মাশাআল্লাহ, এত সুন্দর রেসপন্স আমি পাই না গাইবান্ধাতে। বলেন, কি কি মুড়ি দেই? দেখেন, সারা রাত ছুরি বানিয়েছে, বিশাল লম্বা। চাদরটা যেহেতু আমার কাছে নেই, আমি জাস্ট টিস্যু দিয়ে বোঝাচ্ছি। আচ্ছা, মহিলারা দেখবেন মাঝে মাঝে মুখে নেকাব পরে, পরে না? আমার আম্মা যেন নেকাব পরে, দেখবেন নেকাবটা হয়, ঠিক আছে, এভাবে নাক থেকে এই পর্যন্ত, আর ওপর থেকে যখন নামায় দেখবেন যে এই ভুরু পর্যন্ত বা কপাল পর্যন্ত আসে।
সে কি করেছে জানেন? চাদরটা দিয়েছে, চাদরটা দিয়ে পুরো মুখ ঢাকছে, এই পর্যন্ত কভার্ড বাই হিজাব, মানে এই পর্দার দ্বারা। আর উপর দিক থেকে নামাইছে এই কপাল পর্যন্ত, ভুরু পর্যন্ত, জাস্ট চোখ দেখা যায় এন্ড নাথিং এলস, আর কিচ্ছু দেখা যায় না। আর চাদরের যে লম্বা এই ভাঁজটা আছে, এখানে দিয়েছে ছুরি, বেঁধে রেখেছে এখানে, যেন কেউ দেখতে না পায়। কখন আসছে? ইন দ্য মিন টাইম, যখন ফজর নামাজে সবাই দাঁড়িয়েছে তখন ওমর আসছে, এসে বলছে, এই সাহাবে একরাম দাঁড়াও, সফু সুফুফাকুম, কাতার সোজা করো। কাতার সোজা হয়ে গিয়েছে। ওমরে ফারুক এসে আল্লাহু আকবার দিয়ে দাঁড়িয়েছেন। এবার ডোন্ট লুক অ্যাট মাই ফেস, চোখ দেখবেন না, চেহারা না, আমার হাত যেখানে বেঁধেছি পেটের দিকে তাকান। এই হাদিসটা বোঝানোর জন্য বলছি, তাকান দিকে। সালা পড়েছে, কেরাত পড়েছে, সব শেষ, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছে। রুকুতে যাওয়ার সময় সাধারণত আমাদের এই পেটটা ঝুঁকে যায়, এই পিঠটা ঝুঁকে লেভেল বরাবর হয়ে যায়। ঠিক যখনই তিনি রুকুতে গিয়েছেন, পেছন থেকে ওই আবু লু'লু আল মাজুসি পর্দাটা এমনে ধরে ফিকে মারছে, আর এখান থেকে খঞ্জরটা বের করে, এইরকম খঞ্জর, এটাও চাকু এটাও চাকু, এইভাবে ধরে পেট, লুক এট মাই বেলি, এই যে পেট, এইভাবে ধরে একটা কোপ, দুইটা, তিনটা, একাধারে তিনটা কোপ তার পেটে দিয়েছে, তিনটা পোচ। এত ধারালো ছুরি আমার গায়বান্ধার ভাইয়েরা, ওমরের পেট কেটে নাড়ি ভুড়িগুলো সব এমনি বের হয়ে আসছে, রক্ত দিয়ে পুরো জায়গা লোট। ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এমনি পড়ে গেছে। নামাজ কাকে বলে? ওমর অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। পেছনে মাত্র দুই একজন সাহাবী বাদ দিয়ে একজন সাহাবীও নামাজকে বাদ দেয় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? একজনও না, মাত্র হাতে গোনা দুই একজন যারা ওমরকে বাঁচাতে চায়, তারা ওমরকে ধরে ঢানে নিয়ে আসছে। ওমরে ফারুক কষ্টে কাতরাচ্ছে, পুরো রক্ত, নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে, পরিস্থিতি খুবই খারাপ। মদিনার সব ডাক্তাররা আসছে, ওমরকে বাঁচাও, ওমরকে বাঁচাও। সব ডাক্তাররা এসে পানি নিয়েছে, ওমরকে পিঠে দিয়ে এমনি উঠিয়েছে, পানিটা নিয়ে ওমরের মুখটা হা করে পানি দিয়েছে, পানি গলা দিয়ে যাচ্ছে, এই পর্যন্ত এসে পুরো পেট যেহেতু কাটা, পুরো পেট দিয়ে পানিগুলো গল 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 করে বের হয়ে যাচ্ছে। দুধ দিচ্ছে, দুধগুলো গল 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 করে বের হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে ডাক্তাররা বলছে, আমাদের দ্বারা একে বাঁচানো আর সম্ভব না, ওমরে ফারুক আর বাঁচবে না, শেষ। হঠাৎ করে ওমর ফারুকের চোখ খুলেছে, জ্ঞানে ফিরেছে, চোখ খুলে একটু মিটি মিটি তাকাচ্ছে, তো বলছে, এই সাহাবী, এই তুমি এদিকে আসো, এদিকে আসো। ও যখন এসে কান পেতেছে, কি বলবেন আপনি বলেন আমাকে। ওমরে ফারুক পুরো নাড়ি ভুড়ি সব বের হয়ে আছে। উনি বলেন, আচ্ছা আসল্লান নাস, আমাকে যখন ছুরির আঘাত করা হলো আমি তো অজ্ঞান হয়ে গেলাম, আমি অজ্ঞান হওয়ার পরে আমি যেই নামাজের ইমাম ছিলাম, তোমরা কি সে নামাজটা আদায় করেছিলে? কেমনে বোঝাবো আপনাকে বলে? একটা মানুষের নাড়ি ভুড়ি সব বের হয়ে আছে, রক্তে পুরো জায়গাটা জর্জরিত হয়ে আছে, নামাজকে বলে নাই। সাহাবা একরাম বলল, ইয়া ওমর, না, নামাজ তো আমরা পড়েছিলাম তুমি অজ্ঞান হওয়ার পরেও। এটা শুনে ওমরের কষ্টেও একটা মুচকি হাসি বের করে দিয়েছে। নামাজ কাকে বলে যুবক ভাইয়া? কিয়ামতের দিবসে the first question you will be asked about is as-salah, নামাজ। আচ্ছা গায়বান্ধার ভাইরা বলেন তো, আমার নবীজির জীবনের শেষ কথা ছিল কি জানেন না আপনারা? বলেন না, ছিল কি ভাই যুবক ভাইরা? নামাজ। নবী যখন মারা যাবেন, ইন্তেকালের দিনে নবীজির দরবারে জিবরাইল আসছে, আসার পরে ডাক দিয়ে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন।
ও নবী আপনাকে সালাম, তবে এই সালামটা আমি দেইনি, আল্লাহ নিজেই আরশে আজিম থেকে আপনাকে সালামটা হাদিয়া পাঠিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বলছে জিবরাইল কি খবর? নবীজি জিবরাইলকে বলছে, জিবরাইল কেন আসছো বলো? বলছে নবী আপনি কেমন আছেন? নবী কিন্তু অনেক জ্বর, ডান বাম হতে পারছে না। তো নবীজি দেখেন শুকরিয়া কাকে বলে। নবীজি বলছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সুবহানাল্লাহ। নাই আপনাদের সবার যুবক ভাইরা আজকে গায়বান্দার কাউকে যদি বলেন এই কেমন আছিস রে, বলবে আর বলিস না মামা, সব দুঃখ আমার কপালে রে, আল্লাহ মনে আর কাউরে পানে আমারই পাইছে, খালি আমারই অসুখ হয়। এরকম লোক যুবক ভাইরা বলো তো আছে না নাই? নবীজি বলছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এবার জিবরাইল বলছে নবী আজকে তো আমি একা আসি নাই, একজন গেস্ট আসছে, মেহমান। বলছে কে সে মেহমান? নিয়ে আসো। মেহমান আসছে, মেহমানের নাম হচ্ছে মালাকুল মউত। আল্লাহু আকবার। নবীজি বলছেন মালাকুল মউত কি খবর? মালাকুল মউত এসেই কোনো কথা নাই, নবীর শিউরের ডান পাশে দাঁড়িয়ে নবীকে আগে সালাম পেশ করেছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। আর একটা কথা বলছে ইয়া রাসূলুল্লাহ বিনয়ের সাথে, নবী হে আল্লাহ আমাকে পাঠিয়েছেন আর আল্লাহ বলেছেন এই মালাকুল মউত খবরদার, এটা আমার হাবিব, এটা দো জাহানের সর্দার, বেয়াদবি করবি না, খবরদার। আগেই বলবি ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে যেতে চান নাকি চান না? যদি যেতে চান নিয়ে যাব, যদি থাকতে চান আপনাকে রেখে আমি আবার আল্লাহর কাছে ফেরত চলে যাব। মাওলানা তারিক জামিল পাকিস্তানের টপ ফেমাস স্কলার, কেউ কি নাম শুনেছেন তারিক জামিলের যুবক ভাইরা? দেখবেন সাদা পাগড়ি পরে, উর্দু ভাষায় কথা বলে। ওনার একটা ছোট্ট বাক্য আমি মেনশন করছি, জাস্ট কোট করব, দেন আমি বাংলাতে ট্রান্সলেট করছি। উনি এখানে এসে একটা উর্দু বাক্য বলেছিলেন, যখন নবীর কাছে মৃত্যুটা অনুমতি চেয়েছে উনি একটা বাক্য বললেন, আমি উর্দু বলছি দেন বাংলা ট্রান্সলেট করছি। উনি বললেন जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं। অর্থ হচ্ছে এই যে উনি বললেন যে মানুষটার কাছে মৃত্যুটাও পারমিশন চায় নবী আমি আসবো কি আসবো না, আমি সেই নবীকে ভালো না বাসলে মেসি এবং নেইমারকে কোন বিবেকে আমি মুসলমান ঘরের সন্তান হয়ে ভালোবাসবো? নবী তোমার আদর্শের জায়গা, ভালোবাসার জায়গা। নবীজি বুঝলেন যে হায়াতের শেষ প্রান্তে আমি পৌঁছে গিয়েছি। এবার জিবরাইল বলছে এই জিবরাইল কি তোমার মতামত কি বলো? আমি কি বলবো মালাকুল মউতকে? জিবরাইল মাথা নিচের দিকে বলছে ইয়া রাসূলুল্লাহ কি বলবো আমি, আমার তো বলা কিছু নাই, তবে এতটুকু আমি বলতে পারি যে আল্লাহ আপনার দিদারের জন্য আরশে আজিমে অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আপনি গেলেই মনে হয় ভালো হয়। এবার নবীজি আওয়াজ করে চিৎকার দিয়ে বললেন আইনা আয়েশা, আমার একমাত্র কুমারী বউ আয়েশা কোথায় গেল? তাআল এদিকে আসো। দৌড় দিয়ে আয়েশা দৌড় দিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ এত আর্জেন্ট ডাক কেন, কি হয়েছে আপনার বলেন? বলছো আমার আয়েশা শোনো, তোমাকে আমি কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, গোল্ডের টুকরা, স্বর্ণগুলো কোথায়? আমি সব রেখেছি যত্নে। নবীজি বলেন কি করতে হবে? বলছে এখনই যাও আর সব স্বর্ণগুলো আল্লাহর রাস্তায় এখনই এই মুহূর্তে দান করে দাও। এখানে আমরা যারা এসেছি মনে হয় if I'm not doing any mistake then maybe যারা এসেছি এখানে 100 ভাগেরও বেশি যারা এসেছি সবাই মনে হয় আমরা হয় মধ্যবিত্ত পরিবারের সন্তান, না হয় আমরা গরিব ঘরের সন্তান। কথা কি ঠিক আছে যুবক ভাইয়ের? আমার কথাটা, মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই ওয়াজ শোনে, তারাই খেটে খায়, তারা আছে বলে দেশটা সচল আছে, ঠিক না বলেন? নবীজি বলছেন সব দান করে দাও। বলছে নবী কেন দান করব? থাক না, কাজে দিবে আমাদের জন্য। নবীজি বলছে খবরদার, না 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 না, সব দান করো। আমি রবের সামনে যখন দাঁড়াবো আল্লাহকে বলবো আল্লাহ গিয়েছিলাম গরিব ঘরের মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে, গিয়েছি খালি হাতে, তোমার কাছে এসেছিও আমি আজকে খালি হাতে। সব দান হয়ে গেল। এবার মালাকুল মউত আসবে রূহকে কবজ করবার জন্য। যখনই আসবে নবীজি দুইটা শব্দ বারবার বারবার বলে, এক ইয়া উম্মতি আস-সালাত 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 আস-সালাত,
দুই নাম্বার ওয়ামা মালাকাত আইমানুকুম, উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও। দুই নাম্বার তোমাদের যে গোলাম আছে, দাস আছে, এদেশে তোমরা বিন্দু পরিমাণ কোনো খারাপ ব্যবহার করো না। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? আচ্ছা, আপনার সবাই মিজানুর রহমান আজহারি নাম শুনছেন না? আজহারি নাম শুনছেন না যুব ভাইরা সবাই? আচ্ছা, আপনারা চিনবেন হয়তো, বা মুরব্বীরা হয়তো চিনতেও পারেন, আই এম নট শিওর। আজহারির একজন নানা ছিল, গোলাম সারোয়ার সাইদি হুজুর। নাম শুনছেন যুব ভাই আপনার সবাই? আমি তো যুবক মানুষ, আমার দাড়ি কি দাড়ি, ওনার বয়স কমপক্ষে 50 থেকে 60 হবে। এত সুন্দর দাড়ি, দেখলেই মনে হবে তাগড়া একজন যুবক বয়ান করছে। সুবহানাল্লাহ পড়েন যুবক ভাই। যখন করোনা ভাইরাসের সময় আসলো, ওনার একটা কথা পুরো দেশে ভাইরাল হয়েছিল। উনি একটা কথা বারবার বারবার বলতো, আমি ওটা কোট করছি, নামাজ নাই যার ইমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম ঘরের সন্তান হিসেবে পরিচয় দেওয়ার অধিকার নাই তার। ঠিক না বলো? কিয়ামতের দিবসে প্রথম হিসাবটাই হবে নামাজের। এজন্য আমার ওয়াজ কিন্তু এখনো শেষ হয়নি, অতএব এটা ভাবার দরকার নাই যে হুজুর মানে শেষ করে ফেলবে। না না, ওয়াজ এখনো শেষ হয় নাই। দোয়া করছি, আমিন বলবেন। আল্লাহ যেন সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করেন। লাস্ট কথা, এই 2 নাম্বার চ্যাপ্টারে কিয়ামতের দিন একটা জিনিস বান্দার আমলনামায় সবচেয়ে ভারী হবে, এটার নাম হচ্ছে সুন্দর চরিত্র। সুবহানাল্লাহ পড়বেন না? বলেন তো, কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য 100তে কত আমল পাওয়া লাগবে? পাবনাপুরের ভাইরা কে বলতে পারে? 100তে 100 না, 100তে 51 পাওয়া লাগবে। ইসলাম হচ্ছে সহজ, ইসলাম কঠিন না। ইসলাম বলছে তোরা আমল এদিকে হয়ে গিয়েছে 49, বদ আমল 49, আর ডান দিকে আছে মাত্র 2 বেশি 51, তুই কনফার্ম জান্নাতি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 51 নাম্বার লাগবে। কিয়ামতের কঠিন ময়দানে একজন বান্দার আমলনামা একবার উঠবে, একবার নামবে, একবার ভারী হবে, একবার হালকা হবে। ও তো টেনশনে পাগল। আরে মুরব্বী বলবে, কিরে আমি কি আজকে জান্নাতি না জাহান্নামী হব? হঠাৎ করে দিবে তার ডান আমলনামাটা ঠাস করে ভারী হয়ে গিয়েছে। আল্লাহ, এটা কেমনে হইল? ভারী কেমনে হইল? গায়েব থেকে আওয়াজ আসবে, এটা তোমার সুন্দর চরিত্র তোমার কাছে জাহান্নাম থেকে জান্নাতি মানুষ বানিয়ে দিয়েছে। আর একটা ছোট্ট হাদিস বলি, খুবই অসুস্থ, কথা বলার কোনো শক্তি, তাও বলছি গায়বান্দাকে ভালোবেসে। প্রিয় ভাইয়েরা, কিয়ামতের দিন মা কি তার সন্তানকে চিনবে? বলেন না কেন চিনবে? পীর তার মুরিদকে চিনবে? মুরিদ তার পীরকে চিনবে? কেউ কাউকে চিনবে না। তো একজন বান্দা দাঁড়াবে কিয়ামতের দিন, তার আমল নামা হবে 50-50, 50-50। তো জান্নাতে যাইতে হলে আরো কত নাম্বার লাগবে তার? মাশাআল্লাহ, কয় নাম্বার লাগবে? সে কি ভাববে জানেন? আরে কোনো টেনশন নেই, আমার আব্বা আছে, আমার আব্বা আমাকে 1 নাম্বার দিবে। আব্বা জান, একটা আমল আমাকে দেন, জান্নাতে যাব, একটা আমল হইলেই আই উইল এন্টার ইন দ্য প্যারাডাইস। আই জাস্ট অন নিডস, আই জাস্ট অন I want to just on good deeds. আমার একটা আমল লাগবে, একটা আমল দেন। আব্বা বলবে, তুমি কে? কই থেকে আসছো তুমি? হাসির কথা না, ইটস নট আ ম্যাটার অফ লাভ, এটা কোনো হাসির বিষয় না। আমার মা, বিশ্বাস করেন, আমি যখন অ্যাক্সিডেন্ট করলাম 2 সপ্তাহ 1 সপ্তাহের কথা, মাকে জাস্ট বলেছে, আম্মা আমি একটু অ্যাক্সিডেন্ট করেছি। আইরে কান্দা, আধা ঘন্টা খালি কান্নাই করলো। আরো কত মানুষকে ফোন দিলাম, দাঁত কেলাচ্ছে, ও ভাই তাই নাকি, আহা, কোনো কান্না নাই, কোনো আবেগ নাই। কিন্তু মা, আমার এখনো মনে পড়ছে, চোখ দিয়ে গল 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 করে পানি পড়ছে। তখন আমার এই হাদিসটা মাথায় আসলো, এই মা আমাকে চিনবে না? এই মা বলবে, আসিফ তুই কে, তোকে আমি চিনি না, তুই কই থেকে আসছিস? এটা আমি মানতে পারি না, এটা আমি নিতেই পারি না। যে আমার আব্বা আজকে আমার জন্য জীবন দিয়ে দিবে, সে আব্বা বলবে, আসিফ তোকে আমি চিনি না, এটা আমি কেমনে মানবো, আমি এটা কেমনে সহ্য করবো? তো সে বলবে, আব্বা একটা আমল দাও। বলবে, কে তুই? যা এখান থেকে, আমার কোনো সন্তান নাই, আমার কোনো বই নাই, সন্তান কই থেকে আসবে আমার? যা যা, বের হয়ে যা এখান থেকে। এবার সে মায়ের কাছে আসবে, আম্মা জান একটা আমল লাগবে আম্মা। তো
তুমি একটা আমল দিলে আজ তোমার সন্তান জান্নাতে যাবে, তুমি একটা আমল দাও মা, তুমি আমাকে ফিরাই দিও না। মা বলবে তুই কে, কিসের আমার সন্তান? কোন সন্তান আমার নাই। ওয়া উম্মিহি ওয়া আবি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। এবার সে বলবে যে কি হলো আজকে আমার সাথে, আমি কই আসলাম? একটা আমল কারো কাছে পাওয়া যাবে না। এবার সেই বান্দা টেনশনে কান্না শুরু করবে, চিৎকার দিয়ে বসে থাকবে, আর টেনশন করবে, দুই হাত দিয়ে মুখ বেঁধে চুপ করে বসে থাকবে এমনি টেনশনে। হঠাৎ করে একজন ভাই আসবে, এসে বলবে কি হয়েছে আপনার? টেনশন কিসের ভাই আপনার? আপনি কাঁদছেন কেন? কিসের দুশ্চিন্তা? সে বলে ভাই আমার জান্নাতে যেতে মাত্র একটা আমল লাগবে, কেউ আমাকে দিচ্ছে না। সে বলবে ভাই একটা আমল লাগবে, শুধুই একটা? বলছে হ্যাঁ একটা। বলছে আজকে ওই আমলটা আমি আপনাকে দান করব। সে বলবে doesn't make any sense, ये तुम क्या बात कर रहे हो यार? মা চিনলো না, বাপ চিনলো না, বউ চিনলো না, সন্তান চিনলো না। Who are you? Who are you to give me on this man? তুমি কে? তুমি আমাকে একটা আমল দিবা? সে বলে ভাই দিলেই তো হয়েছে নাকি, এই নেন আপনাকে দিলাম আমি। সে নিয়ে এবার আল্লাহর কাছে যাবে, আল্লাহ একটা আমল পেয়ে গিয়েছে, আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে কিরে তোর মা তোকে দেয়নি, বাপ দিল না, বউ দিল না, সন্তান দিল না। হু হ্যাজ গিভেন ইউ দিস ডেটস? তোকে দিল কে আমলটা? বলবে আল্লাহ এই ভাইটা আমাকে আমল দিয়েছে। আল্লাহ বলবে কিরে তুই দিলি কেন? সে বলবে আল্লাহ আমার কাছে আছে একটা আমল, ওইটা থাকলেও কি না থাকলেও কি, তো আমি ভাবলাম একটা আমল দিয়ে যদি আমার ভাইয়ের জান্নাত হয়ে যায় এটা আমার ক্ষতি কোথায়? সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? এবার আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা, তুই কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাস? তুই কি আমার চাইতে বেশি মায়াময় হতে? খবরদার, আমার চাইতে বেশি মায়াময় দয়াময় কেউ হতে পারে না। আজকে যে যাকে তুই এক আমল দিয়েছিস এই তুইও জান্নাতে যা, তোকে যে একটা আমল দিয়েছে ওকে নিয়ে দুইজন মিলে একসঙ্গে জান্নাতে চলে যায়, দুইজন মিলে একসঙ্গে জান্নাতে প্রবেশ করবে। এজন্য একটা আয়াত খুতবায় বলেছিলাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কিয়ামতের দিবসে কার কত জনপ্রিয়তা বেশি ছিল ইটস নট আ বিগ ইস্যু। কে মেয়র, কে এমপি, কে মন্ত্রী, কে প্রধানমন্ত্রী দেখার সময় নাই, যার আছে ভালো আমল সে হবে জান্নাতি মানুষ। ঠিক কিনা বলেন যুবক ভাই? অতএব আল্লাহ তাআলা এই দুইজন কই যায়, ওই পেছন চাদর ওই বসেন বসেন, আচ্ছা কেউ যায়নি, হ্যাঁ থাক থাক থাক, এক দুইজনের তো ওয়াশরুম লাগতে পারে, বসেছি সেই 12টার আগে, এখন বাজে 1:10, তাহলে দুই একজনের ওয়াশরুম লাগতে পারে, নট আ বিগ ইস্যু। বাট আমার একটা বিশ্বাস আছে এখানে যতজন যুবক আছে, মুরব্বী আছে, এরা আমি আসিফের জন্য নয় একমাত্র আল্লাহর জন্য এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে। ঠিক না বলেন? আমি আসিফের জন্য আসলে খুতবাতে লোক গায়েব হয়ে যেত, এরা আমার জন্য আসলে আল্লাহর কোরআনের জন্য এসেছে। অতএব যেহেতু আল্লাহর জন্য এসেছেন, পুরস্কার কে পাচ্ছে দেখে যাবেন এবং একসঙ্গে আমরা দোয়া করে তারপরে বাসায় যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে একটা আবদার করতে চাই, অনেক লম্বা সময় ওয়াজ করলাম, একটা আবদার করছি। একজন যুবককে আমি চাই, যে যুবকের বউ নাই, সিঙ্গেল, সেই যুবকটা দাঁড়িয়ে এমন একটা বাঘের বাচ্চার মতো তাকবীর দিবে যেন মানুষগুলো আবার নতুন করে উজ্জীবিত হয়ে ওঠে। কে আছে? দাও তাকবীর দাও। মাশাআল্লাহ, তোমার বউ 50% পাওয়া যায়, বাদ বাকি পাওয়া যাবে না, কারণ সাউন্ডটা জবে নাই। আমি একটা কাশিদের উৎসব, এটা কাশিদের সব এবার একজন যুবক দাঁড়িয়ে বিশাল জোরে একবার লিল্লাহি তাকবীর বলবা। কে আছো? তোর বউ কনফার্ম? বয়স তো কম মনে হয়, খুবই ছোট, গায়ে গোস্ত নাই রে বা, গায়ে গোস্ত না, এবার সিনায় একটা বড় কলিজা আছে। ঠিক কেনা বলা? তোমারটাও ঠিকঠাক, সবারটাই ঠিকঠাক, সবাইকে বউ দিব না আমি, কাউরে বদদুয়া দিয়ে লাভ নাই। এবার আমার সেটা তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। তাহলে আমি বিষয়টি রিপিট করছি, আজকে মূল বিষয় ছিল পরকালের জগৎ। বলেছিলাম তিনটা বিষয়ে বিশ্বাস রাখতে হবে। এক হচ্ছে
আমরা যে আবার জীবিত হব এটা বিশ্বাস রাখতে হবে। 2 নাম্বার বিশ্বাস হচ্ছে আল্লাহ যে আমাদেরকে হিসাব নিবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ শস্যের দানা পরিমাণ ভালো আমল করলেও সে দেখতে পাবে, যাররা যাররা শস্য দানা পরিমাণ খারাপ আমল করলো সে সেই দিন দেখতে পাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহ তাআলা সেই কঠিন দিনে কঠিন ময়দানে আমাদের সবাইকে যেন আমল নামার ওজনকে ভারী করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, সকলে পড়ে আমিন। এবার আসেন 3 নাম্বার বিষয়, এটাই হচ্ছে আমার শেষ বিষয়। শেষ ভালো যার সব ভালো তার। এখানে অনেক দূর থেকে অডিয়েন্স আসছে, কিছু যুবক রংপুর থেকে আসছে, রংপুরের মিঠাপুকুর থেকে আসছে, ফুল দিয়ে গেল, আমাকে লেখা দিয়ে গেল। ওদের জন্য আমি দোয়া করি, এত দূর থেকে তারা আসছে, আল্লাহ ওদেরকে ইসলামের জন্য কবুল করুন, সকলে পড়ে আমিন। ওই ছেলে কি আছে যে রংপুর মিঠাপুকুর থেকে আসছিল? চলে গেছে মনে হয় ছেলেটা, কারণ অনেক দূর থেকে আসছে, যেতে পারবে হয়তো না। আচ্ছা, অনেক দূর থেকে আসছে, গাড়ি পাওয়া মুশকিল। তো এটা হচ্ছে যুবকদের ভালোবাসা। অনেক যুবককে আমি দেখেছি সাইকেল চালিয়ে ঠান্ডার মাঝে কোন শীত 40-50 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে সাইকেলে কনের ভালোবাসায় চলে আসছে। মনে পড়বেন না আপনার? এটাই হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা। এজন্য আমরা শেষ ভালো যার সব ভালো যার, যেটা সত্য কথা, আমরা শেষটা ভালো করে যাব। 3 নাম্বার বিষয় হচ্ছে পরকালের দিবসে আল্লাহ রাস্তা করবেন 2 দিকে। গায়বান্দার ভাইরা, কয় দিকে? শুনি নাই, কয় দিক? নাম্বার 1 হচ্ছে ডান দিক, নাম্বার 2 হচ্ছে ডানে থাকবে কি, কে বলতে পারে? সবাই বলেন মারহাবা। রাইট আনসার। জান্নাত হবে ডান দিকে, বাম দিকে হবে জাহান্নাম। আমরা কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? তবে হ্যাঁ, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। জান্নাতে একদল প্রবেশ করবে, সিরিয়াল দেওয়া থাকবে। আল্লাহ বলবে এই তোরা 10 জন বের হ। ওরা বলবে কি রে, বের হবো কেন রে? জান্নাত তো যাচ্ছিলাম ঠিকঠাক, আল্লাহ বের করলো কেন? আল্লাহ বলবে তোরা জান্নাতে যাবি, তবে আজকে তোদের কোনো সিরিয়াল হবে না, আজ তোরা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ কর। তারা কারা? কোরআনের দলিল, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল হবে, সবর ধারণ যে করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? বলেন না, নাম কি? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাইম মিনিস্টার। আচ্ছা, প্রাইম মিনিস্টার হওয়াই কি জান্নাতে যাওয়ার জন্য এনাফ হবে? আমি আসি বড় একজন আলেম, স্কলার, কথার কথা, আই এম নট আ বিগ স্কলার, জাস্ট ফর এন এক্সাম্পল বলছি। আল্লাহ আমি অনেক বড় আলেম, আল্লাহ আমার 5 মিলিয়ন ফলোয়ার্স ছিল, আল্লাহ বলবে এই যা যা জান্নাতে কনফার্ম। ইয়েস নাকি নো? নো নো। আল্লাহ বলছেন যে দুনিয়াতে যত বড় পজিশন পাক, নট আ বিগ ইস্যু, যদি সে জাহান্নামী হয়, তার অবস্থান, পজিশন, টাকা পয়সার মূল্য আমি আল্লাহর কাছে 2 পয়সাও নাই। দলিল কি? লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সূরাতুল হাশর, Allah says in this ayah, the people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise gain the ultimate success in their lives. যারা জাহান্নামী আর যারা জান্নাতি, তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি তারাই হচ্ছে দুনিয়াতে আল্লাহর কাছে সবচেয়ে সফল বান্দা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহ আমাদের সবাইকে, আমার ডানে বামে সামনে আম্মা জান মা বোন যারাই আছেন, সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, সকলে পড়ে আমিন। আর 2 নাম্বার রাস্তা হবে জাহান্নামের দিকে। এই জাহান্নাম কিনে কয়েকটা আয়াত বলছি, ট্রান্সলেশন বলে দিব, তারপরে পুরস্কার দিব। সবাই একটা জোরে সোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 30 নাম্বার পারা, সূরাতুন নাবা, 30 পারার 1 নাম্বার পৃষ্ঠা। আল্লাহ says in this ayah, how will be the hellfire look like? Allah said, inna jahannama kanat mirsada. The hellfire is look like a big boat. এই জাহান্নাম হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো। লিতাগিনা মাআবা, for the transgressors a place of return। যারা হবে বেনামাজি, বদখোর, সুদখোর, গাঁজাখোর, এই জাহান্নামে তাদের সবাইকে প্রবেশ করাবে একজন, তিনি কে? টাইম কতদিন?
লিমিটেশন কতদিন আল্লাহ বলছেন লাবিথিনা ফিহা আহকাবা, the people of hellfire they will live in the hellfire for age, জাহান্নামীরা যুগের পরে যুগ জাহান্নামে বসবাস করবে। খাবার হবে কেমন? নেক্সট আয়াত আল্লাহ বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, they will have no food to eat, খাবার জন্য কোনো খাবার থাকবে না। বাট যখনই প্লেট করে খাবার দেওয়া হবে যাকুম, এটা হবে কাঁটা যুক্ত খাবার। জাহান্নামী মানুষটা খাবারটা মুখে নিবে, গলা দিয়ে যাবে, এই গলায় গিয়ে একদম আটকে যাবে, গলা দিয়ে আর নামবে না, যাকুম কাঁটা যুক্ত খাবার। সর্বশেষ আল্লাহ বলছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, যখন তারা তৃষ্ণার্ত হবে তাদেরকে এক গ্লাস পানি দেওয়া হবে, রক্ত এবং পুজ দ্বারা গলিত পানি। নাউজুবিল্লাহ পড়বেন তো আপনারা সবাই যুবক ভাইরা। আল্লাহ আমাদের সবাইকে এই জাহান্নামের ভয়ঙ্কর খাবার থেকে হেফাজত করুন। সকলেই মন খুলে পড়ে আমিন। কথা আমার অনেকই বাকি আছে, অনেক কথাই বলার ছিল, বাট যেহেতু প্রায় রাত 1:30 বেজে গিয়েছে, আমরা এটা করব না যে এত রাত মাহফিল করলাম যে ফজরের নামাজটাই মিস হয়ে গেল, এটা করা যাবে না। আমাদের খেয়াল রাখতে হবে ওয়াজের 1 ঘন্টা শর্ত ছিল, আমি বলেছিলাম সেখানে প্রায় 1.5 ঘন্টা হয়েছে, এটা ঠিকঠাক আছে। পাশাপাশি এই মাদ্রাসার দিকে আমাদেরকে নেক নজর রাখতে হবে। এত আস্তে ঠিক কেন, জোরে বলেন ঠিক কেনা যুবক ভাইরা? এই যে আমাদের হুজুর ফারুকী সাহেব, তাই না, আমাদের হুজুর এই যে আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, আজকে আমি আসছি। যদি গাইবান্ধার পবনাপুরের ভাইরা আবারও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, একদিন এমন আসবে যেই দিন এই মাদ্রাসার উদ্যোগে মাহফিলের পরিচালনা কমিটি সাহস ভাই সহ, ফারুকী ভাই সহ যিনি যারাই আছেন, একদিন এই মাদ্রাসার প্রোগ্রামে মিজানুর রহমান আজহারিও আসতে পারে। এটার জন্য আপনাদের সহযোগিতার হাত বাড়াতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি একটা কথা বলি, ফারুকী সাহেব এখানে আছেন, কমিটি কিন্তু সবাই এখানে আমাকে শুনছেন, আমি কিন্তু কখনোই কালেকশনে অভ্যস্ত না। আমি বেশির চেয়ে বেশি একটা কাজই সব জায়গাতে, যদি আমাকে অনুরোধ করে খুব বেশি একটা কাজ করি, রুমালটা পাঠাই। বাট আমার দ্বারা এটা পসিবল না যে অমুকে দিবেন 10 ভাই মারহাবা দোয়া করবেন, ওইটা আমি পারি না, মানে ওইটা আমার দ্বারা হয় না। তো আমি মাফ চাচ্ছি, ওটা আমি আগেই লিখে দিচ্ছি শর্তে, আমার ফর্মে লেখাই আছে আগে। তবে হ্যাঁ, এই প্রোগ্রামটা আমি এসেছি, আপনারা খুশি? আসতে না কেন, জোরে বলেন খুশি? এটা আগামীতেও হোক, আরো বিশাল প্যান্ডেল হোক, আরো বড় আলেম আসুক আগামী বছর, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চাই দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। হাত রাখেন, মাশাআল্লাহ, তাকবীর, হাত রাখেন, উপরে হাত রাখেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত কেউ নামাবেন না, হাত রাখেন। ফারুকী হুজুর, হুজুর এদিকে আপনি হাত নামান, আপনি হাত নামাই। যারা ভলেন্টিয়ার্স আছে আর একবার পাঠান, যুবকরা আমাকে ভালোবেসে আবারও আজকে কিছু হলেও দান করবে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? ওরা আমাকে ভালোবাসে, দেন সবাইকে কমপক্ষে 20 জন যাবেন, যেন আমি আমার পুরস্কার দিতে পারি, এর মাঝে আদায়টাও হয়ে যাবে, আমরা একসঙ্গে দোয়া করে তারপরে বাসায় যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান, হাত নামান। আচ্ছা, মহিলা প্যান্ডেল থেকে একটা ইয়ে আসছে, একজন বোন লিখেছেন রিমু, আমার বোনের নাম হচ্ছে রুকসানা আমেনা রিমু। ভাইজান অনেক কে যে দিয়েছে, সাহস ভাইজান আমাকে দিয়েছে মনে হয়, আবদার করলো আমাকে পড়ার জন্য, লিখেছে। আচ্ছা, পড়া যাবে নাকি আমরা দোয়ার দিকে যাব? পড়া যাবে ইনশাআল্লাহ। আমার বোন লিখেছেন প্রথমে আমার সালাম নিবেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আমরাও ভালো আছি। আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা। আপনাকে দেখা অনেকদিন ইচ্ছা আমাদের ছিল, আপনাকে যতদিন দেখবো, এত তাড়াতাড়ি দেখবো না আমরা আশা করি নাই, কল্পনা করি নাই। আচ্ছা, এটা মানে আবেগের কথাই লিখেছে, আমি এত পড়বো না, কারণ মিডিয়া আছে এখানে, এটা উল্টা পাল্টা ক্যাপশন দিয়ে আপলোড দিয়ে দিবে, এই জন্য ভালো করতে গিয়ে অনেক সময় খারাপ হয়ে যায়। তখন বলবে যে উপরে ফিটফাট ভেতরে চাদর ঘাট, ওরা আবেগ বুঝবে না, মিডিয়াতে তোলপাড় হয়ে যাবে। তো যারাই আমাকে দেখেছেন সরাসরি আজকে, সবার জন্য দোয়া থাকবে। আমি অধম যে কথাগুলো বলেছি, থ্যাংক ইউ সো মাচ এন্ড রিয়েলি দিস ইজ অ্যাপ্রিসিয়েটেড। যা আপনারা এত মনোযোগ দিয়ে শুনেছেন, এটা আমি কল্পনা করি নাই। আল্লাহ সবাইকে আমার কথা অনুযায়ী যা সঠিক বলেছি কোরআন থেকে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। এবার আমরা পুরস্কার দিব। এই যুবক একজন, কেউ যাবেন না, ও ওরা আদায় করছে, কেউ যাবেন না, আমি এখন শেষ করছি, ওদিকে আদায় হবে। এদিকে তাকিয়ে একটা সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এটা হচ্ছে আমার হাতে, আমি এটা পড়বো, সমস্যা নাই। এটা হচ্ছে আমার মানি ব্যাগ,
মানি ব্যাগ থেকে আমি টাকা দিব পুরস্কার, বাট বসো আগে বলি, আমি পুরো ওয়াজটাকে সামারি বলছি 1 মিনিটের মাঝে। আজকের ওয়াজ যেটা করেছি এটা কি পরকালের জীবন না দুনিয়ার জীবন? বলেন, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবনের শুরুতে অনেক কথা বলেছে, ওটা বলবো না, জাস্ট একটা কথাই বলবো। পরকালের জীবনকে আল্লাহ কয় ভাগে ভাগ করেছে? হুজুরে বলছে আমাকে কয় ভাগে, কয় ভাগ? নাম্বার 1 হচ্ছে, যদি আপনি পরকালে বিশ্বাস করেন তাহলে আপনাকে পুনরুত্থানে বিশ্বাস করতে হবে। দ্যাট মিনস রুহুটা যে বের হয়েছে, আবার এই রুহুটা আপনাকে দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নাম্বার 1 শেষ। নাম্বার 2, যদি আপনি পরকালে বিশ্বাস করেন, then you must have to believe on the day of judgment. আপনার প্রত্যেকটা আমলের হিসাব যে হবে, এই হিসাবটা নিবে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? হিসাব দিবসে বেশিরভাগ নারী জাহান্নামে যাবে, and the reason is only on reason, and the same thing the prophet has mentioned in hadith takfurna al-ashir, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে একটাই কারণ, কারাবদ্ধ ছিল। বলেন, কারাবদ্ধ ছিল? স্বামীর অবাধ্য ছিল। গেল 1 নাম্বার কথা শেষ। 2 নাম্বার, কিয়ামতের দিন everyone will be asked about one thing first, and that is a salah. প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সর্বপ্রথম হিসাব করবেন নামাজের। বলেন, কিসের কিসের কিসের? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সূরাতুল মুদ্দাথির 29। আল্লাহ তাআলা বলছেন 29 নম্বর পারা সূরাতুল মুদ্দাথির, when the people of hellfire will be asked about what is sin that brought you in the hellfire, আরে ভাই তুমি জাহান্নামে আসছো কেন? তারা একটা জবাব দিবে, মুসলিম ঘরের সন্তান ছিলাম বাট নামাজি ছিলাম না। অতএব মুসলমানদের জীবনের প্রথম হিসাব যেটা নেওয়া হবে, এটার নাম, এত আসতে না, মন থেকে বলেন, এটার নাম কি? নামাজ। ওমরে ফারুক যখন মারা যান, তার জীবনের শেষ কথা কি বিষয় ছিল? আমার প্রিয় নবী যখন দুনিয়ার থেকে বিদায় নিবেন, শেষ নসিহত উম্মতের জন্য কি ছিল? আরো জোরে বলেন, নামাজ। আর কিয়ামতের দিন একটা আমল নামায় সবচাইতে ভারী হবে উত্তম চরিত্র। বলেন, কি চরিত্র? আল্লাহ আমাদের সবাইকে চরিত্র ভালো করার তৌফিক দান করুন, আমিন। 3 নাম্বার বিষয়, কিয়ামতের দিন 2টা ভাগ হবে, এক হবে জান্নাতি আর এক হবে, জান্নাত বাম দিকে থাকবে না ডান দিকে, আর জাহান্নাম ডান দিকে না বাম দিকে? আমরা সবাই জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? আর একদম, এটাই শেষ কথা, বিনা হিসাবে জান্নাতে যাবে তারা কারা? বলেন, ধৈর্যশীল কারা? আরো জোরে কারা? আল্লাহ সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন, আমিন। কে পারবে? হাত তুলো। 1 জন 2 জন 3 জন, যারা হাত তুলেছে তারা সবাই দাঁড়ান। যারা হাত তুলেছেন তারা সবাই দাঁড়ান, আমি কারণ আছে, দাঁড়ান দাঁড়ান। হুজুর আপনি প্রিন্সিপাল মানুষ, আপনি বললে হবে না, আপনি বলেন যে আমি কাকে সুযোগ দিব। আপনি ইউ হ্যাভ টু সিলেক্ট সামওয়ান, যে কাউকে আপনি বলবেন আমি তাকে দাঁড় করাবো, খুবই দ্রুত করতে হবে। সব ওকে? ওকে, আচ্ছা একটু দ্রুত। কাকে? হুজুর ভাইকে? মাশাআল্লাহ, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বসেন। আচ্ছা আমি নিয়ম বলছি, তাকে আমি প্রশ্ন করব, হ্যান্ড মাইকটা আব্বাজান, হ্যান্ড মাইকটা ওকে দিতে হবে, পারবেন? আমি দিব? আচ্ছা, হ্যান্ড মাইকটা নেন ভাই, মাইকম্যান ভাই, এই যে টার্ন অন দ্য সুইচ। হ্যাঁ, উপরের দিকে নেন, আরেকটু পেছনে যান, আরেকটু পেছনে, আরেকটু পেছনে যান, পেছনে যান। আচ্ছা ঠিক আছে, আরেকটু পেছনে যান। ওকে, সবাই আমরা ভাইয়ের জন্য একটা জোরে সরে দেই মারহাবা। সবাই ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার হাতে কিন্তু গায়েবান্ধার একটা সম্মান আজকে আছে। আপনাকে কিন্তু উত্তর একদম ঠিকঠাক করতে হবে। নিয়ম বলে দেই, নিয়মটা হচ্ছে আই উইল আস্ক হিম হোয়াটএভার আই হ্যাভ মেনশনড ইন মাই লেকচার। যা বলেছি সেখান থেকেই প্রশ্ন আসবে। এটা পরীক্ষার হল না, সারা জীবন পড়লাম একটা, স্যার দিল আর একটা, ঠিক না বলেছে? এটা আমিও জীবনে অনেক প্যারা খাইছি, স্যার যা কয় তার উল্টা আসে মাঝে মাঝে। এটা এরকম হবে না, আজকে আমি যা বলি তাই বলবো। 3 বার তাকে সুযোগ দেওয়া হবে বা 2 বার, না পারলে তারপরে যারা দাঁড়িয়েছে এদের মাঝে আর একজনকে সুযোগ দেওয়া হবে। আমরা চেষ্টা করব তাকে সহজ করার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর যখন সে উত্তর দিবে আপনারা সবাই মিলে তাকে একটা মারহাবা দিবেন।
আগে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ভাইজান, আজকে আমরা কোন জীবন নিয়ে কথা বলছি বলেন দেখি? পরকালের জীবন। মারহাবা বলবেন না সবাই? আচ্ছা, পরকালের জীবনকে বিশ্বাস যদি কেউ করে, তাকে আরো 3টা জিনিসে বিশ্বাস রাখতে হয়। কি কি বলুন দেখি ভাইজান? এক নম্বর হচ্ছে তাকে পুনরুত্থান দিবসে বিশ্বাস করতে হবে। মারহাবা বলবেন না আপনারা সবাই? পুনরুত্থানটা আসলে একটু ব্যাখ্যা করেন, ছোট্ট একটা ব্যাখ্যা। মৃত্যুর পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবিত করবে। মারহাবা বলেন সবাই। হ্যাঁ, পারবে, ভাবছেন খুবই ভালো, আমার টাকা পয়সা লস কনফার্ম, মাশাআল্লাহ। আচ্ছা, 2 নাম্বার বিষয় ছিল কি, যদি বিশ্বাস পরকালে কেউ করে? যদি পরকালে কেউ বিশ্বাস করে তাহলে 2 নাম্বার হচ্ছে আমরা ভালো মন্দ যাই করি না কেন তার ভালো মন্দ পাপ অন্যায় যাই করি সবকিছুর আল্লাহ যারা যারা পরিমাণ হিসাব নেবে। মারহাবা বলেন সবাই। ভাইয়ের ভাবসাব খুবই ভালো, মাশাআল্লাহ, অ্যামেজিং। আচ্ছা বলেন, কিয়ামতের দিবস যখন হিসাব হবে, জাহান্নামে যে নারীরা সবচেয়ে বেশি যাবে জানি আমরা সবাই, ঠিক আছে, বাট কেন যাবে? আল্লাহ কেউ বলবেন না? সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন তাকসুরুন আল-আশি, তারা স্বামীদের অবাধ্যতার কারণে বেশি জাহান্নামে। মারহাবা বলবেন না সবাই? আচ্ছা, হয়ে গিয়েছে। এবার বলেন, কিয়ামতের দিবসে প্রত্যেকটা মুসলিম বান্দাকে সর্বপ্রথম একটা বিষয় হিসাব নেওয়া, বিষয়ের নাম কি? নামাজ। মারহাবা বলে সবাই। আচ্ছা, এবার বলেন, আমি যে নামাজের গুরুত্ব বোঝাবার স্বার্থে 2টা হাদিস বলেছি। প্রথম হাদিস ওমরে ফারুকের, উনি শেষ অবস্থায় কি বলেছিলেন? নামাজের কথা বলেছি। মারহাবা বলবেন না? এটা কোন ওয়াক্তের নামাজ? ফজরের রক্ত। মারহাবা বলে সবাই। এটা কিন্তু বাড়তি প্রশ্ন, কোন ওয়াক্তের নামাজ পারছে, জাস্ট টেস্ট করছিলাম যে টাকা পয়সা বাঁচানো যায় কিনা। তো পেরে নিয়েছে। আচ্ছা, আমার প্রিয় নবীজি জীবনের শেষ মুহূর্তে উম্মতকে একটা মেসেজ নয় 2টা মেসেজ দিয়েছে। কি কি মেসেজ বলেন দেখি ভাই? এক নম্বর হচ্ছে আসসালাত আসসালাত, নামাজ, আইমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ দাস-দাসীদের সাথে তোমরা সুন্দর ভালো আচরণ করো। মারহাবা বলে সবাই। এটা কনফার্ম পাবে রে বাবা। আচ্ছা, আরেকটা বিষয়, কিয়ামতের দিবসে যখন আমলনামাকে ভারী দেওয়া হবে, কোন আমলটা বান্দার সবচেয়ে ভারী হবে? উত্তম চরিত্র, খলুক হাসান। সবগুলো পেরে গেছে ভাই। আচ্ছা, এবার শেষে আসি, কিয়ামতের দিবসে কয়টা দল হবে? দল হবে 2টা। হ্যাঁ, এটা হচ্ছে 3 নাম্বার সাবজেক্ট। দল হবে 2টা। 2টা দল কি কি বলো দেখি? একটা হচ্ছে আল্লাহর দল আর একটা হচ্ছে শয়তানের দল। তো শয়তান দল যাবে কোন দিকে? জাহান্নামে। আর আল্লাহর দল যাবে জান্নাতে চলে। মারহাবা বলবেন না সবাই আপনারা? আচ্ছা, শেষ কথা, লাস্ট প্রশ্ন। জান্নাতে যে মানুষ যাবে, এক দলকে আল্লাহ আলাদা করবেন, এরা বিনা হিসাবে যাবে, তারা কারা? কেউ বলবেন না? যারা ধৈর্যশীল, বিপদে আপদে সবসময় যারা ধৈর্য ধারণ করেছে তারা। আপনি তো ভাই লস করে দিলেন রে ভাই। আসেন আসেন, এটা তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হোয়াট আন অ্যামেজিং রিপ্লাই ম্যান, মাশাআল্লাহ, খুবই সুন্দর করে সে উত্তর দিয়েছে। আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে নেক হায়াত দান করুন, সকলে পড়ে আমিন। আমার ডানে আমাদের সময় তো মানুষ বসে চান মিয়া ভাই, এই নাউজুবিল্লাহ, হায় আস্তাগফিরুল্লাহ, বসো বসো। কানটুবি, কানটুবি টেনে ছিঁড়ে ফেলবো রে বাবা। বসেন বসেন। এই লুঙ্গিওয়ালা কেউ উঠার লুঙ্গি টেনে ধরবে না একেবারে, খবরদার। একটা লোক উঠবেন না আজকে, ঠিক কেন বলো যুবক ভাইয়ারা? দোয়া করে যাবেন। মাশাআল্লাহ, আপনার নাম কি ভাই? মোহাম্মদ নজরুল ইসলাম। নজরুল ইসলাম ভাইকে আমরা 1000 টাকা পুরস্কার দিলাম। আর হ্যাঁ বলবেন না আপনারা সবাই? আল্লাহ গাইবান্ধা, আপনার বাসা গাইবান্ধা? আমার বাড়ি গাইবান্ধা জেলা। গাইবান্ধা জেলা। আল্লাহ ভাইকে কবুল করুন, সকলে পড়া আমিন। আল্লাহ নজরুল ভাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়া আমিন। ভাই বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন। আমি আজকে নিয়ত করে আসছিলাম যে পুরস্কার নেব। নিয়ত করে আসছে, নিয়ত করে আসছে। আপনি তাহলে পুরস্কার দেন। আমি পুরস্কারটি জানি হয়তো বা, তুমি কি ফেসবুকে দেখছো এটা? আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ ভাইকে কবুল করুন, সকলে পড়া আমিন। এখানে অনেক প্রশ্ন আসছে, বাট প্রশ্ন উত্তর দেওয়ার সময় নেই আজকে, রাত বেজে প্রায় 2টা। দোয়া করা যাবে না? দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়াজ সুন্দর হয়েছে ভাই, ঠিক আছে। আম্মা জান মারা গেছে। আচ্ছা, আমাদের আহা, কে 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 তোমার নাম কি? সামিউল ইসলাম। আচ্ছা, আল্লাহ কেউ শেফায়ে আজলা কামনা দান করুন, সকলে পড়া আমিন। আচ্ছা, ছেলে পিতা মাতা মারা গেছে, কেউ যাবেন না, একসঙ্গে দোয়া